উম, আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আর জুমের কোনো প্রিভিউ আসছে নাকি নাকি শুধু হচ্ছে যে যে আমার যে নোটস সেটা দেখা যাচ্ছে? কোনটা হচ্ছে? তোমার প্রিভিউটাও আসতেছে। ও আচ্ছা, তবে হাউ টু গেট রিড অফ দিস? আচ্ছা, তুমি হইলো শেয়ারে যে মানে উইন্ডো শেয়ার দাও। আচ্ছা আচ্ছা। স্ক্রিন শেয়ার দিছো তো? তো স্ক্রিন আচ্ছা শেয়ার দিলে হলো স্ক্রিনে যা যা আছে সব দেখাবে। আচ্ছা আর আচ্ছা। উইন্ডো শেয়ার দিলে স্পেসিফিক একটা অ্যাপের উইন্ডো শেয়ার হবে। দ্য থিং ইজ যে মানে আমি আইপ্যাড থেকে আসছি তো, তো আমার স্ক্রিন, ফটোজ, আইক্লাউড ড্রাইভ এক্সট্রা আছে, শুধু স্পেসিফিক উইন্ডো শেয়ার অপশন দেখতেছি না। ও তো আচ্ছা, ঠিক আছে, তাইলে যেটা আসছে ওইটাই দাও, সমস্যা নেই, আমাদের এবার খুব হাউ বেশি অ্যাবাউট অসুবিধা হবে না। হাউ অ্যাবাউট দিস, ইফ আই রাইট হিয়ার? হ্যাঁ এটা হ্যাঁ, কি এখন তোমার দেখা ওই যে যাচ্ছে? তোমার ওই ওই ইয়াটা জুমের প্রিভিউ আর আসতেছে না এখন। আচ্ছা আচ্ছা। um কোন এটা কি ইয়ে জুমের হোয়াইট বোর্ড? এটা জুমের হোয়াইট বোর্ড, দ্যাটস দ্য এখন ইস্যু। তো আমি জুমের হোয়াইট বোর্ডে তো আবার হুম হুম, পরে থাকবে না কিনা এটা একটু হ্যাঁ হ্যাঁ সমস্যা হয়ে যাইতে পারে। তুমি হ্যাঁ নর্মাল হ্যাঁ। গত গত ক্লাস যেভাবে নিয়েছো ওইভাবেই নাও, অসুবিধা হবে আচ্ছা না। আচ্ছা। ও আচ্ছা, আই থিঙ্ক আই কুড জাস্ট এই যে ওই প্রিভিউটা ক্লোজ করা আছে। শেয়ার শেয়ার কন্টেন্ট স্ক্রিন স্ক্যান ব্রডকাস্ট, ঠিক আছে। এখন হুম হুম। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। no, no. Sorry. Um, ওটা বারবার চলে আসতেছে, দ্যাট থিং। সমস্যা নেই, সমস্যা নেই, ওটা আচ্ছা থাকলে থাকুক, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা। ওটা তুমি সো স্ক্রিনের একটা কর্নারে রেখে দিও, তাইলেই হবে, তোমার আচ্ছা লেখার অসুবিধা আচ্ছা, না হলে হয়েছে। না আই থিঙ্ক এখন এখন ঠিক আছে না? আই থিঙ্ক ইটস গন, রাইট? হ্যাঁ হ্যাঁ, Acha. ঠিক আছে। Acha. Okay. Welcome everyone to the first official lecture for this class. Sorry, we were having a little bit of technical difficulties. So once again, my name is Supantho, and I'm going to be spending the next few weeks with you discussing some core topics of quantum optics. And today you guys were suggested, or rather advised, to look at some of Shomitra Bhai's previous course videos on quantum information processing, where you could get some background necessary for quantum mechanics. So I'm assuming that everyone had some time to look at those lecture videos. If not, I hope that you have the basic grasps of quantum theory. ওকে, আর হচ্ছে যে যেসব জিনিসপত্র দেখে আসতে বলা হয়েছিল আমি খুব দ্রুত একটু রিভিউ করব, and I will add a few details here and there, details might that will become important later on in our discussions. Certain properties of state vectors, density matrices, and different pictures that we use to understand quantum dynamics. The three pictures: Schrodinger, Heisenberg, and last but not the least, the interaction picture. So today, I think for the next hour or so, an hour and 15 minutes, we're going to delve into the foundations of quantum theory, and then kick off our I'll try to start our discussion on Bloch sphere and representation of qubits in Bloch sphere, and how this would relate to analyzing basically any two-level system, be that the polarization of an electron, or um, for photon pulses, absence or presence of photon in a pulse, that's also can be regarded as quantum bits, or a ground state or excited state of a given atom. Okay, so before I kickstart, does anyone have any questions on anything in general regarding the course, our meeting times, expectations, and whatnot? And first of all, any kind of thoughts that you might have before I start our proper discussion today? নেক্সট ক্লাসগুলো কি অনলাইনই হবে? না, তো আজকে হচ্ছে যে আমরা একটু অনলাইনে করতেছি, কারণ হচ্ছে বুয়েট ক্লাসগুলো অনলাইনে, আর হচ্ছে যে আমাদের স্পেস ম্যানেজ করতে হবে। এর পিছনে হচ্ছে যে বিজয় ভাইয়া বা সৌমিত্র, বিজয় ভাইয়া আই থিঙ্ক হি ইজ ওয়ার্কিং অন ইট, তো ওটা করতে সময় লাগবে। আজকের লেকচারটা অনলাইনে, পরবর্তী উইক থেকে হোপফুলি মঙ্গলবার থেকে ক্লাস হবে, মঙ্গলবারে বিকেল/সন্ধ্যাবেলা। তো ওগুলো হচ্ছে যে বুয়েট ক্যাম্পাসে মোস্ট লাইকলি ইসি ভবনে নেওয়া হবে। আর বিজয় ভাই, ইফ আই সেইং এনিথিং রং, আর যদি কিছু বলার থাকে
একটু বললেন, হ্যাঁ মানে হ্যাঁ, নেক্সট উইক থেকে হোপফুলি বুয়েটে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হবে আর কি। আচ্ছা, তো এটা আর কি। তো সব হোপফুলি আমাদের চোখের সামনাসামনিও দেখা হবে, that be I think more convenient and much more engaging and edifying in some aspects, but আপাতত আজকে so we're gonna discuss basic preliminaries, the basic foundations that we need to get to harder or more advanced topics. ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো আমি স্টার্ট করতেছি আজকে। So what we have today is basically a review of quantum mechanics. So what quantum theory does, it provides us with a framework to determine probability of a given measurement outcome for a given preparation of the system and a given dynamics. So what we deal with are quantum states embedded in Hilbert spaces. These are in general infinite dimensional complex vector spaces where our system, the representation of our system lies, our quantum states, that is often denoted with psi. So basically this thing kind of codifies everything we need to know for given quantum can I system. interrupt a bit? Yes. একটু আস্তে কথা বললে বেটার হয় একটু। আচ্ছা আচ্ছা, মানে ভলিউম অর স্পিড? না, স্পিড স্পিড। আচ্ছা আচ্ছা, তো যেটা হয়, সো ওকে, থ্যাংক ইউ, আমি একটু স্লো ডাউন করতেছি। হ্যাঁ, সো কোয়ান্টাম থিওরি যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে আমাদের কিছু ফ্রেমওয়ার্ক দেয় আর কি। সেটা হচ্ছে আপনি কিছু আপনার ফিজিক্যাল সিস্টেমটা, যে কোনো ফিজিক্সের সিস্টেম আপনি প্রিপেয়ার করবেন, হ্যাঁ, এবং সেগুলো হতে পারে যে বাঞ্চ অফ গ্যাস, or could be trapped ions, or could be I don't know, any solid state system. Yeah. So what we have are quantum states that is represented by the psi, the wave function, and these are often column vectors, infinite dimensional column vectors in Hilbert space. So এগুলো হচ্ছে আপনার সিস্টেমটাকে ডিসক্রাইব করবে আর কি। যদি আপনার টু লেভেল সিস্টেম হয়, so psi can take the form of 1 0 or 0 1. These are column vectors. These live within a truncated portion of our Hilbert space. So কারণ আমি তো অলরেডি বলছি যে Hilbert space হচ্ছে ইনফিনিট ডিমেনশনাল, হ্যাঁ, বাট চাইলে আমরা আমাদের ডাইনামিক্স গুলা or the portion we care about, we can restrict this within a small section of this entire Hilbert space, and basically like we can simplify our lives. Okay, so these are descriptions of systems, and from these descriptions we want to calculate certain physical entities, যে একটা সিস্টেমের অ্যাভারেজ এনার্জি কত কোন একটা গিভেন সিস্টেমের, অথবা হচ্ছে একটা পার্টিকেল আছে, পার্টিকেল একটা বক্সের মধ্যে ট্র্যাপড, সেটার অ্যাভারেজ পজিশন কত ওই পার্টিকেলের, অথবা সেটার অ্যাভারেজ মোমেন্টাম কত, অথবা সেটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কিরকম। হ্যাঁ, so these are physically observable quantities that we measure in a lab, and these are almost always are eigenvalues of the Hamiltonian or certain operators, quantum operators. যে আমরা যে মেজার করতেছি যে একটা সিস্টেমের এই এনার্জি আছে, these are often we can get these values from these sorts of eigenequations. Okay, so this is the Hamiltonian acting on this ket vector psi, and this spits out a number, and these are real, and give us physically related values, relevant values, যে কেউ যদি দুজন ইন্ডিপেন্ডেন্ট অবজারভার একটা সিস্টেমটা নিয়ে কাজ করে তারা এই ভ্যালুগুলি পাবে আর ঠিক আছে। So these are physical observable quantities. So here the example is given for deriving energies. This can we can also have operators that can give us discrete angular momentum values or position or momentum and so on, and these spectrums, Supantho, this সরি টু ইন্টারাপ্ট, এই Yeah. তোমার কালির ওয়েটটা একটু বাড়ানো সম্ভব, মানে একটু ও, মোটা আচ্ছা, করা আচ্ছা। সম্ভব? আচ্ছা আবার ইয়া হয়ে গেছে। আচ্ছা,
So we can have certain operators. The meanings of these things would become clearer later on. If we have these sorts of operators again acting on the wave function, it can give us these numbers, and these are physically observable and observed quantities that we get out in a lab from doing running this experiment many times. Okay. And in the end, what we have is that we have a bunch of, if we have a bunch of initial conditions that we start a system out in a certain way and then let it evolve in time, we have to deal with how the wave function basically, or rather later on, the density matrix, how it evolves with time. And we have different sorts of equations that deal with this. For the wave function, we have the usual Schrodinger's equation in most cases. And for this density operator, this would be another version of the Schrodinger von Neumann equation, where we have time evolution of certain quantum entities. And these things would become clear later on. Okay, so সময়ের সাথে চেঞ্জ হতে পারে স্টেট, সময়ের সাথে চেঞ্জ হতে পারে ডেনসিটি ম্যাট্রিক্স, which are ডেনসিটি ম্যাট্রিক্স হচ্ছে একটা সিস্টেমের মাচ মোর ক্লিয়ারার পিকচার, হ্যাঁ, যেগুলো অনেক সময় হচ্ছে যে শুধু সাই স্টেট সাই দিয়ে ধরা পড়ে না, সেটারও টাইম ইভলভ হতে পারে। হ্যাঁ, আর যে কোনো অপারেটরই বা যে কোনো মেজার্ড কোয়ান্টিটিরই সময়ের সাথে পরিবর্তন হতে পারে, সেটা ডাইনামিক্সটা ক্যাপচার করা, সেটার জন্য ইকুয়েশন লেখা, সেটাও হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স একটা বড় অংশ আর কি। And all these things are impacted by measurement. যে কোনো system, if it is evolving with time, after you measure it, then it again it collapses into one of those eigenvalues, and each eigenvalue has a certain probability of being measured. Okay, so if I wanted to be a little quantitative, যে কোনো একটা সিস্টেমের যে ওয়েভ ফাংশন, সেটাকে মানে you can expand this entire state vector using orthonormal basis. ঠিক আছে? So here these are এটা কি সাই This হবে vector. নাকি সিএন টাইপের একটা কোপ? oh sorry yeah so আমি ইয়া করে দিচ্ছি। এটা সাই হবে বিকজ there are two reasons. সেটা হচ্ছে যে yeah. So this is a very good question. So basically what we have, for example, let's restrict our picture into 2 dimensions, right? X and Y in a very crude manner. And if this is our psi, so psi can be written as its X component, right, plus its Y component. Remember, these are all this is all linear algebra. Okay, so here this is a very crude picture of what I'm doing, but in general, any vector can be represented using a complete set of bases. হ্যাঁ, যদি আপনার বেসিস ভেক্টরের সেটটা পুরা কমপ্লেক্স ভেক্টর স্পেসকে স্প্যান করে, তাহলে হচ্ছে অবশ্যই যে কোনো ভেক্টরকে আপনি হচ্ছে সেগুলোর কম্পোনেন্টের অ্যাডিশন হিসেবে লিখতে পারবেন না। হ্যাঁ, so this is given by projecting psi onto this basis vector. So this is a projection. এটা নিয়ে কার আপত্তি আছে এটা বুঝতে, যে this is a projection of psi onto the so-called the x-axis, or so to say. কোনো প্রবলেম আছে কারো? So assuming যে নাই, and this can be written as y. This. Okay. Oh, and multiply with these k vectors. X অক্ষের দিকে উপাংশ times the x vector, y অক্ষের দিকে উপাংশ psi times y vector, right? And this thing again, basically equation 1 and 2 are equivalent. I just wrote them out like explicitly. হ্যাঁ, এবং এখান থেকে আমরা এটাও দেখতে পারি যে আমি কি বললাম যে সাইকে যে কোনো কমপ্লিট সেট অফ বেসিসের মাধ্যমে এভাবে প্রকাশ করা যায়। So you have the projection times that unit vector. So a tautological conclusion would be this is 1. ঠিক আছে, যে this is called resolution of identity.
যে আপনি যদি একটা একটা ভেক্টর স্পেস নেন এবং সেগুলোর যদি কমপ্লিট বেসিস আপনার কাছে থাকে, যে বেসিস সে 1 2 থেকে n পর্যন্ত, then if you calculate this quantity 1 plus 2 dot dot dot, this would give you 1. Okay, and another way to see that would be, for example, if you have if I Yeah. if I can, এটা আউটার প্রোডাক্ট করাটা না জিনিসটা, sorry আউটার প্রোডাক্ট, এটা কি আপনার আউটার প্রোডাক্ট চিনেন এই কোয়ান্টিটি গুলোকে? ইয়া আচ্ছা আচ্ছা, so you are saying that for example this would be an inner product, sorry my bad, not this, this is an inner product and these are outer product, that's what you're saying? yes yes আচ্ছা yes আচ্ছা, so আমি একটু ডিফারেন্ট টার্মিনোলজি ইউজ করছি, বাট আপনি যেটা বললেন দ্যাটস অলসো a correct way to phrase these things, I guess. সেটা হচ্ছে যে মানে, so this is called an inner product and this is called an outer product. This is a number, okay, these are numbers, in general complex numbers. These are not, these are basically matrices. ঠিক আছে? Two level systemer জন্য what you have is that if you have this source of things, one of the entries would be this and the other would be this, right? For a two level system, and if you add these two, you do get the identity matrix, right? So that's what I'm talking about. ঠিক আছে? কারো কোনো questions আছে? Okay, I guess নাই, তো আমি সামনে আগাচ্ছি। So these projections, again, if I write down this equation, and these are projections, right? So this we can call Cn, okay? So that means that any wave vector can be expanded with a coefficient that's like a number and the basis vector in the vector space. And if we sum up all these components, they add up to 1. Sorry, the modulus square of this, they add up to 1. And each of these modulus squared, they represent the probability of the system being found in that particular state n after one measurement. Okay, মানে হচ্ছে যে একটা কোয়ান্টাম সিস্টেম সেটা তার আইগেন বেসিসের যে কোনো সুপারপজিশনে থাকতে পারে যে কোনো সময়ে, আর হচ্ছে যে ঠিক আপনি একটা পার্টিকুলার স্টেট বেছে নিলেন n, সেটাতে মানে কোনো একটা সময়ে সেটা খুঁজে পাবার মেজার করার পরে প্রবাবিলিটি হচ্ছে Cn squared, modulus squared, and all the probabilities then naturally add up to 1. ঠিক আছে? Okay, that's good. Let's move on to observables. So observables, we get them from linear Hermitian operators. For example, operator O. So সেটা হচ্ছে যে Hermitian conjugate সেই operator, they would be the same. Okay, this is called the hermiticity of any operator. And if any operator follows these rules in their matrix form, what we would have that these would give us real eigenvalues, and these would give us like a complete spectrum of eigenstates, eigenvectors, which are orthonormal to each other and then can be used as a basis for representing that quantum state. Okay, so for example, এই O operatorটা যদি কোনো particular eigenstate উপরে act করে কোন সিস্টেমে, so you would have this eigenvalue, a number On times that eigenstate. Okay, and if we were to find the expectation value or so-called average of this operator, which is denoted by this, what you do is that you sandwich this between the state vectors and calculate this number. Okay, and what you can do another thing, since psi's are expandable using a complete set of bases, you can do that. So if you do end up doing it, what you have is that you have two summations, right? One coming from this one coming from the other one.
So this can be written like this. এটা কি কারো বুঝতে অসুবিধা হচ্ছে এই কথা লেখাটা? So basically what I did is that I expanded psi. I wrote psi like this. And I used a different set of indices m for the other one. Okay, because these are two different summations. You can also view this as inserting identities within this expression. For example, this is what we started with, right? This is what we started with. So we know that this thing this is one, right? That's what I said like a few minutes before. This is the resolution of identity. So you just insert one and you have O again. And here you insert another identity relation. This is also one. So basically we have the same thing, but just by inserting these summations, we can have this, we can reach these expression. This is derived from the fact that n and m, these are orthonormal to each other. So there is this implicit delta function that I summed over already. কারো কোনো questions আছে এটা নিয়ে? These are very trivial relations that we are going through. যে বেসিক্যালি কোনো কিছু মেজার করবা, কোনো কিছু অ্যাভারেজ সমান হচ্ছে যে সেই জিনিসটা পাবার প্রবাবিলিটি টাইমস কি কি পেতে পারি আমরা অ্যাজ আ রেজাল্ট অফ আওয়ার মেজারমেন্টস। ওকে, ফর এক্সাম্পল যে ও অপারেটরটা এটা আপনি মেজার করতেছেন বারবার, একবার মেজার করলেন, ঠিক আছে, তো কিছু একটা পাইলেন, হ্যাঁ, মনে করেন যে স্টেট 1, হ্যাঁ, আরেকবার মেজার করলেন পাইলেন স্টেট 2 তে, আরেকবার মেজার করলেন পাইলেন স্টেট 3 তে, ঠিক আছে। তো তো এটা হচ্ছে যে তো অনেকগুলো মেজারমেন্ট করার পরে আফটার ইউ হ্যাভ ডান millions of experiments, the same experiment with the proper set of initial conditions and everything, so কোনো একটা অ্যাভারেজ ভ্যালু পাবার, মানে হচ্ছে অ্যাভারেজ এনার্জি কত সেটা পাবার এক্সপ্রেশনটা আপনি বের করবেন যে কি কি এনার্জি পাচ্ছেন এবং সেটা পাওয়ার প্রবাবিলিটি কত, হ্যাঁ, দুটো গুণ করে ইফ ইউ অ্যাড আপ দিস সিরিজ ইউ গেট দ্য অ্যাভারেজ ভ্যালু ফর দ্যাট পার্টিকুলার অবজারভেবল। ওকে, and we have the time evolution, যে সময়ের সাথে কোনো কোয়ান্টাম সিস্টেম কেমনে চেঞ্জ হয়, so that is given by the time dependent Schrodinger's equation. You have IH cut, we have the time derivative acting on the ket vector, the wave vector psi, and on the right hand side we have the Hamiltonian acting on the wave function. Okay, so if we look for so-called stationary solutions where the solutions, the psi of t can be expanded in a basis of h, extend in basis of h, we end up with these types of expressions. And what we have is a summation over all energy eigenstates. Okay, and we have some sort of coefficients in the beginning, and this so what we have basically is that we have many different phasors, different state vectors that evolve in time with different frequencies. Okay, and if we formally integrate it, we have that psi evolves unitarily, that is that it preserves its norm as it evolves. And for, I guess, for time independent Hamiltonians, we can write it like this, that we start this system at t equals 0 with some initial state, and we evolve it in the complex Hilbert space with these unitary evolution. Okay,
So in quantum mechanics, what we have is that the time evolutions, it preserves the norm for a closed system. Okay. That is one fundamental key aspect of everything. And then we move on to density operators. কারো কোনো questions আছে about unitary evolutions? তারপরে হচ্ছে যে expanding the eigenstate using a complete set of bases in Hilbert space. How to find the average of any of observable. This insertion of resolution of identities here and here. Or like generic properties of Hermitian matrices and their role in quantum mechanics. কারো কোনো conceptual questions আছে? যদি না থাকে তাহলে ভালো, যদি থাকলে অবশ্যই মানে করতে পারেন. I'll try to explain it in a clearer way. আমি চ্যাট বক্স দেখতে পাচ্ছি না, ভাইয়ারা কি একটু বলবেন যে মানে কি হচ্ছে চ্যাট বক্সে? আপাতত কোনো প্রশ্ন নাই। আচ্ছা, okay. So let me move to a little bit more advanced topic, or so to say. I think you guys have seen and worked with density operators, density matrices before, but I wanted to have a quick review of how these things work and how we can get an equation, a very simple one, for the time evolution of density matrices. Okay. Just one sec. Okay. So before that, so traditionally it's the state vector psi that represents the state of a quantum system, but most often in practical concerns, we will need a more general object to represent the quantum state for the purposes of studying quantum optics or light matter interactions in general. So the density operator represents the state of a quantum system in a much more general way. Okay. So, and equivalently, it represents an observer's state of knowledge of a system. যে আমরা ল্যাবের মধ্যে আছি, হ্যাঁ, আমরা হচ্ছে যে কোনো একটা কোয়ান্টাম সিস্টেম নিয়ে কাজ করতেছি. So it does incorporate the nature of observers of how we interact with this quantum system. Okay. And so যদি কোনটা স্টেট ভেক্টরকে আমরা psi দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ডেনসিটি অপারেটর is defined as the product of the bra and the ket. Okay. The state vector can represent states of coherent superposition. The power of density matrix actually lies in the fact that it can represent incoherent superpositions as well. For example, যদি এমন হয় যে আপনার কাছে কোনো একটা বক্স আছে, তো এই বক্সের মধ্যে মানে বিভিন্ন রকমের স্টেট আছে আর কি, শুধু psi 1, psi 2, psi 3 এর অনেকগুলো স্টেট আছে, এন্ড প্রত্যেকবারে হচ্ছে যে মানে if you were to select and pick out one of the states from this box, যে একবার একটা বের হচ্ছে আর কি, একবার psi 1 বের হচ্ছে, একবার psi 2 বের হচ্ছে, with probability p1, p2, p3 and so on. So in this case, the density matrix can be written in a more general way, so that you have the summation over all possible states and the probability of finding them from this box, and you sum over all them using this dummy index alpha. Okay. And obviously these p alphas, they would add up to 1. Okay. And another way of saying this is that the state vector psi, this represents a certain intrinsic uncertainty with respect to quantum observables. The density operators can represent these uncertainties beyond the minimum required by quantum mechanics. And it also provides us with a clear picture of the system, that whether it's like a pure mix that you have only size in this box, or is it a statistical mixture that you have a bunch of states that resides within a system. And even then, we can write a fully workable density matrix using this expression. Okay. তো আমরা একটা উদাহরণ দিই, মানে অনেকক্ষণ থিওরিটিক্যাল কথা বলা হলো, তো আমি একটা সিম্পল উদাহরণ দিই, ঠিক আছে, একটা কিউবিটের উদাহরণ দিই। সেটা হচ্ছে ইমাজিন ইউ হ্যাভ আ 2 লেভেল সিস্টেম। একটা সিস্টেম, একটা অ্যাটম, এটা হচ্ছে যদি গ্রাউন্ড স্টেটে থাকে তাহলে আমরা ডিনোট করব হচ্ছে 0 দিয়ে,
আর অ্যাটমটা যদি এক্সাইটেড স্টেটে থাকে তাহলে আমরা ডিনোট করবো হচ্ছে 1 দিয়ে, ঠিক আছে? সো ইটস আ টু লেভেল সিস্টেম দ্যাট উই ক্যান কল কিউ বিট অর কোয়ান্টাম বিট. So the density operators corresponding these two eigenstates of this system is 0, 0, and 1, 1, right? So this is from the definition, right? This can be a perfectly good density matrix. And another pure state is the superposition. যে আমরা যদি একটা wave function লিখি এই সিস্টেমটা, we can imagine that it's in a superposition, an equal superposition of the ground and the excited state. সেক্ষেত্রে আমাদের ওয়েভ ফাংশনটা হবে এটা। এটা তো কারো সমস্যা নেই না? This is pretty clear, right? যে this quantum system, we assume that this is in a 50-50 superposition of the ground and the excited state. In this case, we can write the density matrix like this. এখন যদি আমি পুরোটা হিসাব করি, হ্যাঁ, তাহলে it's gonna look something like this. যে √2 এবং √2 থেকে হাফ আসবে এবং প্রত্যেকটা এলিমেন্টের সাথে হচ্ছে যে সো কল্ড আউটার প্রোডাক্ট হবে আর কি, ঠিক আছে? So this is just very trivial straightforward algebra. এটাতে কারো সমস্যা নেই তো এই algebra? তো এখানে আমরা দেখলাম যে after we write all this, so this density operator is the sum of the density operators for the eigenstate. So these factors and these factors do appear here, as well as these extra terms, right? So these two extra terms, what they do, they indicate the purity of the state or the coherence of the superpositions. Okay, so if I write this in explicit matrix form, this is going to look like this: 1, 1, 1, 1. Okay. And what we do is that these diagonal entities, we call it the populations, the population of these two levels, level 0 and level 1. So the diagonal values always take into account the how much of these two levels are populated, and the off diagonal terms, for reasons we'll see later on, is a quantification of coherence between these two states. Okay, so the meaning of these things is gonna get clearer later on. যে কেন হচ্ছে আমরা অফ ডায়াগোনাল এলিমেন্টকে আমরা কোহেরেন্স ইন্ডিকেটর বলি এবং কেন হচ্ছে আমরা ডায়াগোনাল এন্ট্রিজকে হচ্ছে ইয়া বলি, যে পপুলেশন বলি। সো এরপরে, but the thing is, if we started out writing the density matrix for a system that had wave functions like this, যে এখানে কি বলেছিলাম যে এই সিস্টেমটা 50-50 সুপারপজিশন আছে গ্রাউন্ড স্টেট এবং এক্সাইটেড স্টেটে। হ্যাঁ, যদি এমন না করে বলতাম যে এই সিস্টেমটা হচ্ছে যে এক্স এবং আচ্ছা, just before I give this example, সবাই কি পলিমেট্রিসিস চিনেন? না আইডিয়া আছে? মানে সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জি, different polymatrices and their properties? না স্যার। আচ্ছা আচ্ছা, okay. Okay, no, okay, so it's okay, don't worry. So we're gonna get to that. So এখন কি হলো যে আমরা এই ডেনসিটি ম্যাট্রিক্সটা পেলাম এই সিস্টেমটার জন্য, যেখানে we assumed that it's in an equal mixture of ground state and excited state. It might not be the case. It might well as be the case that মিক্সচারের একটা হচ্ছে এরকম একটা আইগেনস্টেট, সরি এরকম একটা সুপারপজিশন, ঠিক আছে, যেটাকে আমরা বলি প্লাস ইন শর্ট হ্যান্ড নোটেশন। আর আরেকটা সুপারপজিশনে থাকতে পারে there we have 0 ket minus
ket 1. We call this minus. Okay. What we're trying to say is that the system is in an equal superposition of these two states. Okay. Not these two. Okay. So the zeros and ones get replaced by pluses and minuses. So what does it physically mean is that initially we had the system is an equal position of the eigenstates of the sigma z matrix. Here the systems are an equal superposition of the eigenstates of the sigma x matrix. So these are just two different matrices we're going to see later on. So basically what we're trying to say is that physically the qubit is in two different states. But if we do the calculations for the density matrix of the latter example, we see that is going to turn out to be something like this, right? And if you write out the matrix elements, you're going to see that this density matrix in a clear, explicit written out form is the same as this one. এটা যদি আপনারা লেখেন তাহলেও এমন হবে, ঠিক আছে? So we see that we do have to be a little careful with our above statement where we said that এই এক্সাম্পলে ওই প্লাস আর মাইনাসের মিক্সড আউটার প্রোডাক্ট গুলো থাকবে না, মানে উপরের এক্সপেনশনে সরি সরি আমি জাস্ট এই একটু ক্যারিড হয়ে গেছিলাম। সো সো এখানে এরকম একটা টার্ম থাকবে, সুমিত ভাই যেটা বললো, সরি, আর হচ্ছে মাইনাস প্লাস আই গেস, রাইট? এটাই বলতে চাচ্ছেন না ভাই? হ্যালো, হ্যাঁ এটাই বলতে চেয়েছিলাম। হ্যাঁ সরি, থ্যাংক ইউ ফর মেক দিস স্মল কারেকশন। যে হ্যাঁ, তো ইফ ইউ এক্সপ্লিসিটলি রাইট ইট আউট, তো আগে যেমন ছিল 0 টার্ম 1 টার্ম, এর সাথে ক্রস টার্ম গুলো থাকবে আর কি। সরি, আই ফরগট অ্যাবাউট দিস ক্রস টার্মস হিয়ার। And if you again write it out in matrix form, they turn out to be the same. আগে আমার যেটা ভুল হয়ে গেছিল, তাহলে মানে এই টার্মগুলো যদি আমরা বাদ দিই তাহলে again মানে it would have been 1001. So that's not right. Okay, so আমরা দেখলাম যে তো মানে ডিফারেন্ট সুপারপজিশন থাকার পরেও ডেন্সিটি ম্যাট্রিক্স সেম হতে পারে। So the main takeaway is that even though the density matrices of two very different systems, they might be the same, they might indicate different physical entities. প্রথমে ছিল হচ্ছে যে একটা পার্টিকুলার ম্যাট্রিক্সের সুপারপজিশনের সিস্টেমটা, পরে দেখলাম যে অন্য একটা ম্যাট্রিক্সের সুপারপজিশনে লেখা ডেন্সিটি ম্যাট্রিক্সও they can be the same. Okay, so we have to, but in general what this density matrix does is give us a statement on how statistically pure the superpositions are or the system is. Okay, আর এখানে আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল। আচ্ছা মানে আমরা কি বেসিসটার জন্য কি আসলে মানে ডেন্সিটি ম্যাট্রিক্সের সেম এক্সপ্রেশন আসছে না? মানে আমি যদি মানে প্লাস মাইনাস যে স্টেজ গুলো আছে সেগুলোকে যদি আমি আমার অরিজিনাল বেসিসে রিপ্রেজেন্ট করতাম, তাহলে কি রোটা কি এক্স্যাক্টলি সেম আসতো? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে মানে ডেন্সিটি ম্যাট্রিক্স can look different for a different choice of basis, right? But আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানে ফিজিক্যালি তুমি যেটা বলছো, আপনি যেটা বলছেন, সরি, যেটা এটা খুবই লেজিট একটা কনসার্ন, যে the how density matrices look might depend on our choice of basis. But what I was trying to say is that মানে একটা সিস্টেম পুরা দুইটা জিনিসের সুপারপজিশনে আছে, এইটার এবং এইটার, অথবা এইটার এবং এইটার। হ্যাঁ, সো ফিজিক্যালি দিস আর টু ডিফারেন্ট থিংস, রাইট? এই দুইটা জিনিস সুপারপজিশনে থাকা আর প্লাস মাইনাসের সুপারপজিশনে থাকা, ঠিক আছে? তো আমি বলতে চাচ্ছিলাম যে মানে if you write out the density matrix for both systems, they look the same. হ্যাঁ, বাট এটা মানে এইটা না যে তাদের ফিজিক্যাল প্রপার্টি তারা ফিজিক্যালি যেমন আছে সেটাও সেম হবে আর। That's what I was trying to say. আমি যদি সেম বেসিস ইউজ করি তাহলে কেউ সেম কি আসবে? মানে আমি ঠিক আছে আমাদের দুটো ফিজিক্যাল সিস্টেম আলাদা, কিন্তু আমি যখন রিপ্রেজেন্ট করছি রোটাকে তখন সেম বেসিসে ইউজ করলাম, তাহলে কি রোটা ডিফারেন্ট সেম আসতে পারে? মানে আমি যদি হচ্ছে কি যে আচ্ছা আমি অ্যানসার করি। মৃন্ময়, তুমি কি ধরো এইখানে এখন যেটা দেখা যাচ্ছে, যেটা দেখছো যে
রো ইকুয়াল টু হাফ 1 1 1 1 এটা প্লাস মাইনাস বেসিসে লেখা হয়েছে, এটা মনে করছো? হ্যাঁ, প্লাস মাইনাস বেশি লেখা হয়েছে। 0 0 1 বেসিসেও সেম এক্সপ্রেশন আসবে। আচ্ছা, তাহলে করে সেমই আসবে, তাহলে বেসিস ডিপেন্ড করছে না। হ্যাঁ, মানে এখানে এখানে স্পেসিফিক্যালি প্লাস মাইনাস বেসিসের এক্সপ্রেশন আর 0 1 বেসিসের এক্সপ্রেশনটা সেম। তবে সুপান্ত যেটা বললো যে তুমি উপরের মানে 0 আর 1 এর সুপারপজিশনটা যদি 0 আর 1 বেসিসে ডেনসিটি ম্যাট্রিক্সটা লিখো, আর প্লাস আর মাইনাসের সুপারপজিশন না মিক্সচার বলা উচিত আসলে, নাকি সুপারপজিশনে বলা উচিত, সরি সুপারপজিশনে বলা উচিত, হ্যাঁ। সো আর প্লাস আর মাইনাসের যে সুপারপজিশন সেটাকেও যদি 0 1 বেসিসে ডেনসিটি ম্যাট্রিক্সটা লিখো, তাহলে সেম বেসিসে দুইটা ডেনসিটি ম্যাট্রিক্সের ফর্ম সেম হবে। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। এটা মানে সেম বেসিসে যদি হ্যাঁ। ডিফারেন্ট ফর্ম হইতো তাহলে তো আমরা আসলে ডেনসিটি ম্যাট্রিক্স দুইটাকে সেম বলতাম ভাই না। এটা মিক্সচার হওয়ার কথা না, কারণ প্লাস আর মাইনাসের না না না, এখানে মিক্সচার না, এখানে মিক্সচারের ব্যাপার আসবে পরে, এখানে সুপারপজিশনের কথাই বলতেছে। প্লাস মাইনাসের সুপারপজিশন ধরেন আপনি 0 বা 1ই পাবেন না আবার। বুঝি নাই কি? প্লাস আর মাইনাসের সুপারপজিশন তো আপনি হয় 0 বা 1 ইকুয়ালস ও সুপারপজিশন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা মিক্সচার সুপান্ত হওয়ার কথা। বুঝতে পারছো? হ্যালো সুপান্ত, কি আছো? রোটাকে কিন্তু মিক্সচারই বলার কথা, মানে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একটা মিক্সচার হিসেবে বলে আর কি রোটাকে। হ্যালো হ্যালো মিক্সচার হওয়ার কথা। হ্যালো সুপান্ত আছো? হ্যাঁ 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 ভাই, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ সরি, আচ্ছা। আম ব্যাক। আচ্ছা, আবার শেয়ার করতে আচ্ছা, পারো। আচ্ছা। একটা প্রশ্ন অ্যারাইজ করছে, হুম। সেটা হলো যে প্লাস আর মাইনাসের ইকুয়াল সুপারপজিশনের যে ডেনসিটি ম্যাট্রিক্সটা, হুম। সেইটা কি আগের ডেনসিটি ম্যাট্রিক্সের সমানই হবে? প্লাস আর মাইনাসের ইকুয়াল সুপারপজিশনের যে স্টেটটা সেটা তো জিরো স্টেটের সমান, রাইট? হুম, 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 হুম। দাঁড়াও, আচ্ছা তোমার স্ক্রিন শেয়ার হোক আগে, তারপর আলোচনা করি। তো লোড হইতেছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ হ্যাঁ। মানে স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, লোড হচ্ছে দেখাচ্ছে। স্ক্রিন দেখতে পারতেছি না। দাঁড়া, আমি আবার স্টপ দিয়ে আবার তুমি তোমার ওই লেখার অ্যাপে যাও তো সুপান্ত, দেখি। এই তো, হ্যাঁ এখন দেখতে পারতেছি সবকিছু। আচ্ছা আসছে। কোশ্চেনটা কি রাইজ করছে? আচ্ছা, কোয়েশ্চেন যেটা ছিল সেটা হলো এই ডেনসিটি ম্যাট্রিক্সটা মানে এই যে রো ইকুয়ালস টু হাফ টাইমস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইটা হলো তুমি কি প্লাস আর মাইনাসের ইকুয়াল সুপারপজিশনের ডেনসিটি ম্যাট্রিক্সটা লিখছো? হ্যাঁ হ্যাঁ। প্লাস আর মাইনাসের ইকুয়াল সুপারপজিশনের ডেনসিটি ম্যাট্রিক্স কি? এটা তো মনে হয় হাফ 1 1 1 1 আসে না, কারণ প্লাস আর মাইনাসের ইকুয়াল সুপারপজিশন তো ইয়ার সমান, জিরো স্টেটটার সমান না? মানে 1/√2 আচ্ছা আচ্ছা ইনটু প্লাস প্লাস 1/√2 ইনটু মাইনাস, এটা তো জিরো স্টেটের সমান, রাইট? ও সরি ভাই, কথা একটু কেটে আসছে। 1/√2 আর 1/√2 টাইমস প্লাস প্লাস আর মাইনাসের সুপারপজিশন 0 সমান আর কি, মানে ইকুয়াল সুপারপজিশন প্লাস আচ্ছা আর প্লাস আর মাইনাসের ইকুয়াল সুপারপজিশন তো জিরো স্টেটটার সমান হ্যাঁ, হবে, রাইট? তো তাইলে প্লাস আর মাইনাসের ইকুয়াল সুপারপজিশনের যে ডেনসিটি ম্যাট্রিক্সটা, ওই ডেনসিটি ম্যাট্রিক্সটা যদি আমরা 0 1 বেসিসে এক্সপ্রেস করি,
তাইলে ওয়ান তো একটা বাকি জিরোর সাথে থাকবে। জিরোর আউটার প্রোডাক্টের সমান হওয়ার কথা। তার মানে পিওর স্টেট হয়ে যাবে তখন আর কি। হ্যাঁ, তো আচ্ছা, মানে আচ্ছা, আচ্ছা। তাহলে যেটা বলতে চাচ্ছি যে আম, মানে এই ক্ষেত্রে তো তাহলে ডেনসিটি ম্যাট্রিক্স দুইটা আলাদা, মানে মানে বেসিস সেম হলে আর কি আলাদা হয়ে যাচ্ছে। I don't know if I am getting এটা through মোস্ট to প্রবাবলি you. দুইটা ডিফারেন্ট বেসিসে লেখা না, উপরেরটা হুম, নিচেরটা তো সেম বেসিসে না মোস্ট প্রবাবলি। হুম, সেম আচ্ছা, আচ্ছা, বেসিসে লেখা না, আমার জানার মধ্যে সবগুলো এখানে কম্পিটিশন বেসিসে লেখা হয়েছে। মানে দুইটা রো সেম আসতো যদি 0 আর 1 এর মিক্সচার হইতো, মানে একটা 0 আর 1 এর মিক্সচার ইকুয়াল মিক্সচার, আর একটা হলো প্লাস আর মাইনাস এর ইকুয়াল মিক্সচার হইলে দুইটা রো সেম চলে আসতো। কিন্তু তুমি তো 0 আর 1 এর সুপারপজিশন আর প্লাস আর মাইনাস এর সুপারপজিশন নিয়ে কাজ করতেছো, সুপারপজিশনের ক্ষেত্রে ডেনসিটি ম্যাট্রিক্স দুইটা প্রবলেম সেম আসে না। আচ্ছা, আচ্ছা। তো আই থিংক ওই কারণ হচ্ছে আমরা দুই ডিফারেন্ট বেসিসে লিখি বলে। না না, কারণ basis টা বেসিসের same-ই জন্য থাকে। না, মানে সুপারপজিশন এখানে সেম দেখাচ্ছে এই কারণে দুইটা, কারণ হলো দুইটা আলাদা বেসিসে লেখা। হ্যাঁ, এখানে আপাত আচ্ছা। দৃষ্টিতে সেম মনে হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, এখানে আসলে ডেনসিটি হ্যাঁ, ম্যাট্রিক্স আচ্ছা, দুইটা ডিফারেন্ট। আচ্ছা, আচ্ছা ভাই, I think that's what I was trying to say, হ্যাঁ, যে হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, মানে আপাত দৃষ্টিতে মানে নিউমেরিক্যালি সেম রেজাল্ট দিলেও হ্যাঁ, মানে these are very different things, এটা বলতে ও চাচ্ছিলাম ইয়েস I ইয়েস guess, ইয়েস। I guess, হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে যে রিপ্রেজেন্টেশনটা লিখছো, ধরো হাফ ইনটু 1 1 1 1, হ্যাঁ, এটা বলে দেওয়া দরকার যে কোন বেসিসে লেখা। আচ্ছা, এটা হলো প্লাস মাইনাস বেসিসের এই ম্যাট্রিক্স হ্যাঁ, রিপ্রেজেন্টেশন হ্যাঁ, লেখা, হ্যাঁ, আর উপরের রিপ্রেজেন্টেশনটা 0 1 বেসিসে লেখা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, I think like that's what I was trying to say, that representation of density matrix in different bases do give us and should give us different matrices that দেখতে different, but even though they might look the same, for example in this case they physically represent very different entities. That's what I was trying to say. Okay, ঠিক okay, আছে, okay. Thank you for this, মানে এটা মানে আমি একটা জিনিস ভুল বুঝছিলাম, যে আমি ভাবছিলাম যে এই রিপ্রেজেন্টেশনটা হয়তো 0 1 বেসিসে লিখছো, ও না, এটা না ভাই, মানে এটা নিচের প্লাস মাইনাস, রিপ্রেজেন্টেশনটা প্লাস মাইনাস বেসিসে হ্যাঁ, লেখা, হ্যাঁ, আর উপরের রিপ্রেজেন্টেশনটা 0 1 বেসিসে লেখা, রাইট? হ্যাঁ, 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 এটা একটু This is- এক্সপ্লিসিটলি লিখে দিও। এটা হচ্ছে যে 0 1 basis, ঠিক আছে, so very different choices of basis, but the density matrix they look the same, but that doesn't mean that they are the same. Okay, আচ্ছা ভাই, একবার একটু প্রশ্ন করবো, কনফিউশনটা আবার একটু অ্যারেঞ্জ করছে। জি, মানে জি, এটা of ঠিক course. আছে, বুঝলাম যে আলাদা বেসিসে লিখলে আমার রোডটা ঠিক থাকে। মানে আমি প্রশ্ন তখন করছিলাম যে আমি যদি সেম বেসিসে লিখতাম দুটো আলাদা ফিজিক্যাল সিস্টেম, তাহলে কি আবার রোডটা এক্স্যাক্টলি সেম আসার সম্ভাবনা ছিল? মানে এটা আর কি প্রশ্ন করছিলাম। এই আচ্ছা, ক্ষেত্রে সেম আসতো না, yes, নিচের same আসতো না। ম্যাট্রিক্সটা 0 1 বেসিসে লিখলে সেম আসতো হ্যাঁ, না। আচ্ছা, তার আসতো না। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, এটাই তাহলে বলছিলাম যে সেম বেসিসে লিখলে তো আসলে ফিজিক্যাল সিস্টেম আলাদা হলে রো কখনো মানে সেম হবে না আর কি, এটাই বোঝাচ্ছিলাম। হ্যাঁ, 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 আচ্ছা, হ্যাঁ, না না, ইউর রাইট, সেম বেসিস লিখলে অবশ্যই আসতো না, ডিফারেন্ট একটা বেসিসে। question আমার আসতেছে মাথায়, সেটা হচ্ছে যে আমি যখন ডিফারেন্ট বেসিসে লিখতেছি তখন কোহেরেন্স টার্ম গুলো চলে আসতেছে না? মানে কোহেরেন্স টার্ম গুলো এক একটা বেসিসের জন্য এক এক রকম হচ্ছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, of course, yes. So which basis we use to describe our system, this is going to affect our analysis of coherence. দেখা যাবে যে কিছু কিছু বেসিসে হচ্ছে মানে ভালোই কোহেরেন্ট টার্ম গুলোর মধ্যে একটা রিলেশনশিপ আছে, অন্য জায়গায় দেখা যাবে যে কোহেরেন্ট টার্ম গুলো সব জিরো, অথবা হচ্ছে যে সামথিং এলস ইজ হ্যাপেনিং, এটা হতেই পারে আর কি। হ্যাঁ, so particular choice of basis is very important when we talk about writing out the density matrix, এবং এই ব্যাপারে খুবই কেয়ারফুল থাকার দরকার আর কি। হ্যাঁ, ঠিক আছে, এবং আর হচ্ছে আমি দুই একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা একটু ক্লিয়ারিফাই করার চেষ্টা করবো, মানে বিফোর মানে এই ডিসকাসিং আ ফিউ মোর বেসিক কনসেপ্টস, ঠিক আছে, এই ব্যাপারগুলো। ওকে, হ্যালো, জুম কি আবার চলে গেল? হ্যাঁ, আছি, আমরা আছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, I thought disconnect হয়ে গেছে। Okay, let me then move a little bit into the definition of density matrices. So
দেখা গেল যে so properties. So just imagine a system. আমরা ওয়েভ ফাংশন দিয়ে শুরু করি, হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা অর্থোনর্মাল বেসিসে আমরা এক্সপ্যান্ড করলাম, and the coefficients can evolve with time. Again, they add up to 1. So যেটা বলছিলাম, তাহলে যদি ডেনসিটি ম্যাট্রিক্স, আচ্ছা এটা একটা পিওর স্টেট, হ্যাঁ, যদি এভাবে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে if I want to write the matrix form of this density matrix, they turned out to be this times 50. এটা দেখার আপত্তি আছে এই স্টেটমেন্টে? এটা কিভাবে আসে সেটা, আর এইগুলো হচ্ছে মানে the coefficients coming out from the expansion of psi. মানে হচ্ছে কি আমরা n এর বেসিসে হচ্ছে কি রো ম্যাট্রিক্সটাকে হ্যাঁ। রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, So n এর বেসিসে রো ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করলে matrix entries, হ্যাঁ, they're going to be found using this relation. Okay, মানে একটা bra, the complex conjugate is coming from, I think, this term, এখান থেকে আসবে আর কি, ঠিক আছে? So this is the representation of individual matrix elements of rho using the n basis that we expanded the wave function beforehand. So এখান থেকে আমরা কিছু প্রপার্টিজ পেতে পারি, সেটা হচ্ছে যে যদি আমরা ট্রেস নিই এই ডেনসিটি ম্যাট্রিসেস যে কোনো টাইমে, সো দে ট্রেস মানে কি, যে ডায়াগোনাল এন্ট্রিগুলো সবগুলোর যোগফল, ঠিক আছে? সো বেসিক্যালি আ সামেশন অফ mn of star where m equals n. So m যদি equals n হয় তাহলে you can write this as a sum over this value, which then add up to 1. So the trace of a density matrix is always given by 1. Okay, and if you were to find the average of any observable, what do you have? That you have this thing, moment. So basically, again, for example, if you want to find the average energy of a system, you write write this in the basis of n, m and n, and then expand. And this thing, again, remember from our previous discussion, this is rho mn, mn, and you sum over m and n. So this is again equivalent to taking a trace of this thing, this product. যদি মনে করেন যে কোনো একটা হ্যামিল্টনিয়ান দেয়া আছে, হ্যাঁ, আর আপনি অ্যাভারেজ এনার্জি বের করতে চান, হ্যাঁ, আর আপনার ওয়েভ ফাংশন হচ্ছে psi, or could be a mixture of different size, what you do to get E, basically you'd write the trace of these matrix, rho times H, or equivalently H times rho, because of the cyclic property of taking traces. এটা আশা করি সবাই জানেন যে কোন একটা ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে সেটা ট্রেস নেয়া আর সেটা ডিফারেন্ট অর্ডারে ট্রেস নেয়া, these would give you same results, right? You can permute this BSC, CBE, so it doesn't matter. Okay, তো কোন একটা সুপান্থ, এবিসি আর বিএসসি কি সেম হবে নাকি এবিসি will be equal to CAB? আমি let me go back to this. এমন ছিল না, এবিসি হলে তাহলে বিএসসি হবে না, হ্যাঁ বিসিএ, সরি বিসিএ, cyclic goes like BC and BC, BCA, CABও তো সেম হবে তাই না? মানে যে কোনো ভাবে রোটেট করলে আর কি সেম। হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি, ঠিক আছে। Yes. So this is the cyclic property of
ট্রেস যেটা ইউজ করে আমরা এই ভুল আছে মনে হয়, ভুল আছে বিএসি হবে নাকি বিসিএ হবে? মানে ও BCA পিএসসি কেটে বিএসসি লিখছে আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ বি ও সরি BCA ঠিক আছে okay and we need to see how this evolves with time, another very important relation. তো সময়ের সাথে কিভাবে ডেন্সিটি ম্যাট্রিক্সের পরিবর্তন হয়, তো this is again the derivative of psi times psi, right? That's what the definition was for density matrices. And আমরা জানি আগের Schrödinger's equation থেকে যে derivative of psi from here অনেক আগে this relation IH hat times the derivative of psi equals H times psi. যদি আমরা এই রিলেশনটা ইউজ করি, হ্যাঁ, after some algebra what we would find that we basically if we write this out and we use this identity here and here, what we would end up is this thing is 1 over h hat, মানে psi of time derivative of psi, হ্যাঁ, সেটাকে আমরা রিপ্লেস করব হচ্ছে h times psi divided by 1 over ih hat, দুইবারে ih hat হচ্ছে সামনে বের হয়ে আসে, আর we are left with this thing. So this is, you can identify as the commutator of h and rho, since this is rho h rho minus rho h equals the commutator of h and rho. So the time derivative of the density matrix in general, এই শুরুর যে লাইনটা ওইখানে ডেল্টি সাই এর পরের সাইডটা কি কেটের জায়গায় ব্রা হবে না? ভাই এই লাইনটা আচ্ছা আচ্ছা হ্যাঁ I read. Sorry. এটা বলছিলেন? হ্যাঁ এটা বলছিলাম, আর এটা পাশেরটাও। হ্যাঁ 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 ভাই, মানে অ্যালজেব্রিক মিস্টেক হচ্ছে একটু, oh god, এবার ঠিক আছে ভাই, I think হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ okay yes. So this is the von Neumann equation for the time evolution of any density matrix. So যে কোনো অপারেটরের, যে কোনো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের টাইম ইভলিউশন এভাবে পাওয়া যায়, দেখা গেল যে এটা এই ডেনসিটি ম্যাট্রিক্সটাও এভাবেই পাওয়া যায় আর ঠিক আছে। তো এখন হচ্ছে যে আরো কিছু আছে যে ফুড ফর থট, এটা হচ্ছে আপনারা বাসায় চিন্তা করবেন, সেটা হচ্ছে যে এই জিনিসটা, if we have a density matrix rho that's denoted like this, আমরা একটু আগে দেখলাম যে এই জিনিসটা trace always adds up to 1, but the trace of rho squared might or might not be 1 if we take into account statistical mixtures. Okay, mixtures. So usually এটা it's less than or equal to 1. It equals 1 only in cases of pure states. আর যদি মিক্সড স্টেট হয়, যদি একটা রেঞ্জ অফ প্রবাবিলিটি থাকে বিভিন্ন স্টেট পাওয়ার কোনো একটা আনসাম্বল থেকে, তাহলে এই জিনিসটার ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 1 এর কম হয় আর কি, হ্যাঁ। সো দিস ইন্ডিকেটস দ্য পিউরিটি অফ আওয়ার আনসাম্বল, হ্যাঁ। যদি 1 হয় সেটা হচ্ছে একবারে পিওর স্টেট, আর কিছু নাই, হ্যাঁ, ও আমাদের কমপ্লিট ইনফরমেশন আসে সেই সিস্টেম নিয়ে। আর যদি 1 এর কম হয় তাহলে হচ্ছে যে এটা স্লাইটলি ইমপিওর আর কি, হ্যাঁ। তো এই জিনিসটা মানে if you write the density matrix as these things and then try to calculate rho, the trace of rho squared, you'd see that this does come out less than 1, and this is an exercise one has to do.
যদি সময় থাকে আপনাদের এটা একটু ইয়া করে দেখবেন যে ফর জেনারেল সিস্টেম, হ্যাঁ, কতটুকু ওই ভ্যালুটা কত আসে রো স্কোয়ারের ট্রেস, ঠিক আছে? আর হচ্ছে যে আর কি ছিল, ওকে, আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ এই যে ভন নয়ম্যান ইকুয়েশন যেটা লিখছো আর কি, ওর সরি হ্যাঁ। হাইজেনবার্গ ইকুয়েশন, এটা তো পিওর স্টেটের জন্য লিখলা, মিক্স স্টেটের জন্য এভলিউশন গুলো কিরকম হবে? I think mixed এর জন্য if you write it out, it should be the same. It should be the same. লিনিয়ার প্রপার্টি বললে তো জাস্ট চলবে না। না এখন না, ব্যাপার হইলো যে ওগুলা হ্যামিল্টনিয়ানটা কি সেমই থাকবে? মানে কোন হ্যামিল্টনিয়ান? মানে এই এইচটা, ধরো ইন জেনারেল, হ্যাঁ এইচটা তো মিক্স স্টেট হলে যেমন আমরা যদি আচ্ছা ঠিক আছে, এটা আলোচনা অনেক বেশি ডাইগ্রেস হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পারছি, মানে আমি মানে যেদিকে যাইতে চাচ্ছিলাম যে ধরো হ্যাঁ, আমরা একটা এন্টাঙ্গেল সিস্টেমের সাব সিস্টেম নিয়ে কাজ করলে তো হ্যামিল্টনিয়ানটা তো সাব সিস্টেমের হ্যামিল্টনিয়ান না, বড় সিস্টেমের হ্যামিল্টনিয়ান, হ্যাঁ তো হ্যাঁ তখন প্রবাবলি মাস্টার ইকুয়েশন আসবে, মানে এই হ্যাঁ, I equation guess আসবে। yes, I guess yes. হ্যাঁ। তো I think সৌমিত্র ভাই যেটা বলতে ছিল, I think এর একটা একটু অ্যাডভান্স ডিসকাশন, বাট if I understood you properly, সেটা হচ্ছে যে মানে যদি এমন থাকে যে বিশাল বড় একটা সিস্টেম, অনেক রকমের স্টেট আছে, হ্যাঁ, তাহলে আমরা যদি রো এর এভলিউশন লিখতে চাই, হ্যাঁ, তো হ্যামিল্টনিয়ানের সবগুলো টার্ম তো সবগুলা মানে উই ক্যান রেস্ট্রিক্ট দ্য হ্যামিল্টনিয়ান ইন সার্টেন স্পেসেস উইদিন দ্য হিলবার্ট স্পেস, রাইট? ভাই এটা বলতেছেন তো? তাহলে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, মানে সবসময় রেস্ট্রিক্ট করতে পারবো নাকি, বা হ্যাঁ, তখন মানে আরো কিছু ইস্যু অ্যারাইজ করে, এটা একটা ডাইগ্রেশন হয়ে যাবে, থাক বাদ দাও। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তো but I think bhai the big picture is that in more complicated cases we need more complicated equations like master equations. No, that is very different from the one I have here for a very simple system. এটা বলতে আছেন ভাই, এটা হালকা হ্যাঁ ট্রেইলার হ্যাঁ দেয় হ্যাঁ, আর কি। হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ তো তো হ্যাঁ সেটাও আসবে, সেটাও আমরা মানে আস্তে ধীরে দেখবো আর কি, যে কোনো ডেনসিটি ম্যাট্রিক্সের টাইম এভলিউশন বের করার জন্য মোস্ট অফটেন এই সিম্পল অ্যানালাইসিস চাইতেও আমাদের কিছু অ্যাডিশনাল টুলস দরকার হতে পারে, সেটা হচ্ছে আমরা সময় মতো ইনকর্পোরেট করবো আর কি। বাট দিস ইজ আ ভেরি জেনারিক টাইম ইভলিউশন ইকুয়েশন ফর এনি কোয়ান্টাম অপারেটরস। হ্যাঁ, এটা পজিশনের ক্ষেত্রে হোক, তারপর হচ্ছে যে মোমেন্টামের জন্য হোক, এই সেম ইকুয়েশন খাটে। ইউ ক্যান কমিউট এনিথিং উইথ দ্য হ্যামিল্টনিয়ান and then find the rate of change of that entity, be it whatever it may. Okay. ভাই তারপরে আমি তাহলে এখন একটা কোয়েশ্চেন, ওয়ান নয়ম্যান ইকুয়েশনটা কি ক্লাসিক্যালি লুইভিল ইকুয়েশন বাই চান্স? I can anyone remind me classically Liouville equation কি ছিল? I guess they have similar forms, mathematical forms, but is this insertion of I that has provides some quantum touch to this equation, right? কে বলতে যাচ্ছিলেন যে না না না, এটা পয়জো ব্র্যাকেট দিয়ে যেটা লেখে ওইটা না, ইকুয়েশন হলো ফেজ স্পেসের ভলিউমের ইনভ্যারিয়েন্সের ইকুয়েশনটা, আর এই ইকুয়েশনটা হলো তোমার ওই হ্যামিল্টনিয়ান ফর্মুলেশনে যেই পয়জন ব্র্যাকেট দিয়ে তো একটা লেখা আর কি, ওইটার অ্যানালগ। আচ্ছা আচ্ছা। আর আই থিংক বিজয় ভাই যেটা বলছিল যে এই জিনিসগুলোর মানে যে কোন ক্লাসিক্যাল মেকানিক্সে যে কোনো মানে এন্টিটির যে কোনো কোয়ান্টিটির টাইম এভলিউশন আমরা বের করি হচ্ছে যে হ্যামিল্টনিয়ানের সাথে পয়জন ব্র্যাকেট দিয়ে আর কি। হ্যাঁ, ওইখানে কোনো আইটাই নাই। হ্যাঁ, এন্ড দোজ আর আই থিংক ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনস উইদিন স্পেস। হ্যাঁ, আর কোয়ান্টাম মেকানিক্সে হচ্ছে যে আমরা কমিউটেটর ইউজ করি, these are all matrices, and we have a bunch of complex numbers lying around, so these give us instead of having a Poisson bracket, we have commutation relationship here between different variables, and either they used to be Poisson bracketed with the Hamiltonian in classical mechanics. Now they are commutated. I don't know what's the word. হ্যাঁ, আমরা কমিউটেশন ইউজ করি কোয়ান্টাম মেকানিক্সে, আর ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে যে পয়জন ব্র্যাকেট ইউজ করতাম। দিস থিংস, সো এক্স এন্ড পি এর পয়জন ব্র্যাকেট আই থিংক এক হয়তো 1, তাই না? হ্যাঁ, আর কোয়ান্টাম মেকানিক্সে হচ্ছে যে আই এইচ কাট আর কি। হ্যাঁ, তো আমরা যদি আচ্ছা এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে।
হ্যাঁ যে ক্লাসিক্যাল মেকানিক্স ফর্মুলেশন আর কোয়ান্টাম মেকানিক্স ফর্মুলেশন কত ডিফারেন্ট বা কতটুকু সিমিলার, হ্যাঁ মানে certain equations do turn out to be very similar but they speak of very different mathematical as well as physical things, ঠিক আছে? তো দরকার হলে আমরা ওইসব নিয়ে কথা বলতে পারি, বাট দোজ আর টপিকস কনসার্ন উইথ ডাইগ্রেশন হয়ে যাবে ওইটা। হ্যাঁ মানে আমরা কোয়ান্টাম মেকানিক্স এর ফাউন্ডেশন নিয়ে আমরা কথাই বলতেই পারি আই থিংক, বাট আই থিংক এগুলো একটু অফলাইনে অথবা ডিসকর্ড আলোচনা চালালেই ভালো হয় আর কি আপাতত। হ্যাঁ ঠিক আছে। তো আমি আজকে শুরু করতে চাচ্ছিলাম শ্রোডিঞ্জার এবং হাইজেনবার্গ পিকচার, বাট হচ্ছে যে তার আগে যেহেতু পলিমেট্রিসিস নিয়ে যে কয়েকজনের একটু ইয়ে থাকতে পারে, হ্যাঁ তো সেটা আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম আর ঠিক আছে। সৌমিত্র ভাই, হোয়াট ডু ইউ থিংক? আমি কি পলিমেট্রিস নিয়ে একটু বলে নাও, রিভিউ করে নাও, বেটার হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সো পলিমেট্রিসিস, তো প্রথমে আমি কিছু খুবই সিম্পল ম্যাথমেটিক্স জিনিসপাতি দেখাবো, খুবই সিম্পল গুণ ভাগ 2x2 ম্যাট্রিক্স এর প্রপার্টিজ। পরে এগুলো হচ্ছে যে মানে এই আমাদের টু লেভেল সিস্টেমের সাথে এগুলো খুব ইন্টারটুয়াইন্ড হয়ে যাবে আর কি কনসেপ্ট গুলো, ঠিক আছে। ফর এক্সাম্পল, assume that we have an atom with two different states the atom can be in, or rather the electron in the atom can be in. It's the ground state and the excited state. Okay, so it's a two level system. So the Hamiltonian would be a 2x2 Hamiltonian, sorry 2x2 matrix. Okay, এবং আমরা G কে রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে যে 0 1 দিয়ে, আর E কে রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে 1 0 দিয়ে, ঠিক আছে। কেন মানে কেমনি কি মানে this would be very clear very soon. And if we write out the inner products of G and E, this would turn out to be 1. ঠিক আছে, you can just try writing this out, যে G যদি এমন হয় 0 1, আর এটা যদি এমন হয় 0 1, যদি আমরা গুণ করি তাহলে আমাদের 1 আসবে, ঠিক আছে। If we multiply these out, and same for the E matrices, ঠিক আছে। And G and E are orthonormal, so these would give us 0. Okay. And let us also define two new matrices. সেটা হচ্ছে sigma minus, যেটা হচ্ছে if I act on the excited state using this matrix, this should give me G. It's like ওই ইলেকট্রনটা হচ্ছে এক্সাইটেড স্টেটে ছিল, আপনি এই লোয়ারিং অপারেটর অ্যাক্ট করলেন স্টেটের মধ্যে, সেটা গ্রাউন্ড স্টেটে শিফট করলো আর কি। So these are linear operations, these are and matrix multiplications, so to say, very simple things. আর যদি আমি গ্রাউন্ড স্টেটের উপর অ্যাক্ট করি লোয়ারিং, তো গ্রাউন্ড স্টেটে তো লোয়ার করার কিছু নাই, so we expect that this is going to give us 0. And similarly we can define raising operators that acts on the ground state, and the state is then elevated to the excited state. And if I act on the excited state with this operator, this should give us 0 because there is like nothing to excite to. Okay. And in general, these things, these raising and lowering operators, can be written as a superposition of what we call polymatrices. So sigma x and sigma y's are our fundamental polymatrices, which are represented using these matrices. So it's আমি একটা জিনিস বুঝি নাই, লোয়ারিং যখন হচ্ছে গ্রাউন্ড স্টেটে অ্যাপ্লাই করা হচ্ছে তখন 0 আসতেছে। হ্যাঁ মানে কারণ হচ্ছে মানে these are our expectations from the definitions of these operators, যে গ্রাউন্ড স্টেটে যদি আমরা এই গ্রাউন্ড স্টেটের যে কলাম ভেক্টর, যে রিপ্রেজেন্টেড কলাম ভেক্টর, যেটাকে আমরা বলতেছি হচ্ছে 0 1, এমন একটা ম্যাট্রিক্স যেটাকে 2x2 ম্যাট্রিক্স, যেটার সাথে আমরা গুণ এই সিগমা মাইনাসকে গুণ করলে আমরা 0 পাবো, ঠিক আছে। these are our expectations. হ্যাঁ, কারণ হচ্ছে যে মানে ফিজিক্যালি যদি আমি কোনো লোয়ারিং অপারেটর গ্রাউন্ড স্টেটের উপর ফালাই, তাহলে নিচে মানে there is nothing to demote it to, right? So that should give us 0. And যদি রেইজিং অপারেটরকে এক্সাইটেড স্টেটের কলাম ভেক্টরের উপর অ্যাক্ট করি, this should give us 0 because there is nothing to excite to physically. So basically these are impositions of
physical phenomena that we want out of these constructed operators. So these are mathematical entities, that's right, but physically যদি এমন হতো তাহলে হচ্ছে আমাদের সিস্টেমটাকে মানে ভালো মতো ডেসক্রাইব করতে রাখি, তাই না? সো দিস ইজ হাউ উই আর ডিজাইনিং আওয়ার অপারেটরস। ঠিক আছে, এখন বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে? এই যেটা তো মানে হচ্ছে ওই যে নরমাল যে এডিটিভ আইডেন্টিটি যেটা সেই সরি আমি একটু মানে জিরোটা কোন জিরো? ও ভেক্টর স্পেসের ওই এডিটিভ আইডেন্টিটি যেটা ইটস লিটারালি জিরো। মনে কর তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সিগমা মাইনাসের যে ম্যাট্রিক্সটা, যে 2x2 ম্যাট্রিক্সটা, হ্যাঁ, ওটা দিয়ে যদি আমি এই জি কে গুণ করি, 0 1 কে গুণ করি, তাহলে লিটারালি আমাদের কাছে জিরো ম্যাট্রিক্স আসবে, সেটা বলতেছি। জিরো আসবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে। So the polymetrics a bit off topic. সেটা হচ্ছে can you মানে তুমি কি আইপ্যাডটা চার্জে দিতে পারবা? আচ্ছা এটা ইয়া করতেছে? না it's 12% charges, so আচ্ছা let's see. আমার আবার ইয়ারফোন কানেক্টেড এর সাথে, বাট আই গেস সমস্যা নাই, 12% এ এই লেকচার হয়ে যাবে। আচ্ছা So the way polymetrics are defined are in this following manner. So basically, so sigma x is 0 1 1 0, sigma y is 0 minus I 0, and sigma z given by this. And these are all Hermitian, and their eigenvalues are plus minus 1, and their determinants are all minus 1. Okay, and the reason these are useful is because alongside with the identity matrix and sigma matrices, they form a complete basis for 2x2 matrices. মানে যে কোনো 2x2 ম্যাট্রিক্স P কে আপনি হচ্ছে বিভিন্ন পলিমেট্রিক্স দিয়ে লিখতে পারবেন। I where I is like you sum over all polymatrices and 1. Okay, a bit of সেটা হচ্ছে এটা কি SU2 বলা হয় না এগুলাকে একসাথে? কি বলা হয় সরি? SU2. I think so. Have a simple unitary matrix of determinant 1, right? SU2 group. Yes. So these are also called SU2. Another thing that I think might be helpful for you guys to check these relations. If you have a polymetric sigma I and sigma j, if you commute them, this would give us 2 times I times the epsilon Levi-Civita tensor times sigma k. এটা কি আপনারা চিনেন Levi-Civita টেন্সরটা? সাইক্লিক হ্যাঁ সরি সাইক্লিক এন্টিসাইক্লিক ব্যাপার। হ্যাঁ মানে basically if any of these indices repeat, they are 0, and দুইটা ইন্ডিস যদি সোয়াপ করেন তাহলে হচ্ছে একটা করে নেগেটিভ আসে আর বাকিগুলো হচ্ছে 1 আর ঠিক আছে। তো দিস ইজ সামথিং ইউ ক্যান ভেরিফাই ভেরি ইজিলি। হ্যাঁ এটা হচ্ছে যে একবার এক্সারসাইজের জন্য করতে পারেন। হ্যাঁ এটা আই থিংক ইটস এ ভেরি গুড এক্সারসাইজ। আর আরেকটা আইডেন্টিটি হচ্ছে যে কোনো দুইটা সিগমা ম্যাট্রিক্স গুণ করলে what you have is the Kronecker delta times the identity matrix times I times again the Levi-Civita tensor, but this time it's of reduced rank times sigma. These are not very very difficult to derive, but আচ্ছা সুপান্থ এটা কি রিডিউসড র‍্যাঙ্ক হবে? যেখানে আইজেকেই হবে কোনটা মানে ওই লাস্ট এক্সপ্রেশনটা এটা? হ্যাঁ আইজেকেই তো হওয়ার কথা আই থিংক, কারণ তোমার লেফট সাইড। আচ্ছা হ্যাঁ ইয়া মিসিং আছে এখানে, আই থিংক এখানে টাইপ হবে এখানে না? ইয়েস আচ্ছা ইয়েস
লেফট সাইডে আইজে কে আছে এন্ড উই কন্ট্রাক্ট ওভার কে। হ্যাঁ ঠিক আছে, সরি মাই ব্যাড। হ্যাঁ আচ্ছা, যেহেতু এখানে টেনসর নিয়ে কথা হইতেছে, তো এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের ব্যাপারগুলা কি আসতেছে নাকি জাস্ট এমনি I think এই ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট Writing এর সুপারস্ক্রিপ্ট নিয়ে চিন্তা করার দরকার নেই। I think these are just like উপরে থাকুক ইন্ডিসেস নিচে থাকুক, মানে কোভেরিয়েন্স এবং কন্ট্রাভেরিয়েন্ট নিয়ে আই থিংক মানে এই ইস্যুটা এটা এখানে রিলেভেন্ট না আর কি। হ্যাঁ, দিস আর জাস্ট লাইক ইন্ডিসেস, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ওকে ওকে তাহলে এইরকম ভেক্টর স্পেসের জন্য the way we define inner products are this. মনে করেন যে আপনার দুইটা ম্যাট্রিক্স আছে A and B. The inner product is defined as the trace of A dagger times B. Okay, this is the inner product, and what you can do is that as I said, with slight modification, you can write any operator using this expression. So basically we sum over all polymatrices I times sigma I. Okay. Where sigma I, which again, as I said, 1 sigma x y. So basically we expand any operator. This is like 2 by 2 matrices using these set of basis vectors which happen to be the poly operators. ঠিক আছে, এবং আমরা কি জানি যে এটা যদি বেসিস হয় সে এগুলো হচ্ছে বেসিসের সেই কোএফিসিয়েন্ট গুলো, এবং কোএফিসিয়েন্ট গুলো আমরা পাই হচ্ছে ইনার প্রোডাক্ট থেকে। সো বেসিক্যালি দিস AIs are traces of A dagger with sigma I, right? ঠিক আছে, basically we are calculating the inner product with A with each of these bases. তাহলে যে কোনো 2 by 2 ম্যাট্রিক্স কিভাবে লেখা যেতে পারে যে half the zeroth coefficient that comes with the identity of matrix times 3 numbers. হ্যাঁ, সিগমা এক্স এর সাথে যে কোএফিসিয়েন্ট, সিগমা ওয়াই এর সাথে, এবং হচ্ছে সিগমা জি এর সাথে। ঠিক আছে, ওটাকে আমরা হচ্ছে কলাম ম্যাট্রিক্স আকারে এভাবে প্রকাশ করতে পারি। হ্যাঁ, যে ডট সিগমা। সো লেট মি আনপ্যাক এটা মানেটা কি। সো দিস থিং মিনস যে A0 ছাড়া অন্য যে দুটা ভ্যালু ছিল A1 A2 A3, যেগুলো হচ্ছে যে সিগমা এক্স, সিগমা ওয়াই এবং সিগমা জি এর কোএফিসিয়েন্ট when we expanded this matrix using this particular set of bases, হ্যাঁ সেগুলো, এবং সেগুলোর যে ডিরেকশন কোসাইন সেটার সাথে এই ভেক্টরটার সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জি সেটা ডট করে। And En again is given by the direction cosines. So basically these are 3 numbers. So jehetu what we are getting at here is that we can represent any 2 by 2 matrix using 3 particular set of numbers coming out from its projection of the polymatrices. So এই তিনটা নাম্বার সরি এই দুইটা নাম্বার আমরা হচ্ছে যে আমাদের একটা ইউনিট স্ফিয়ারের মধ্যে আমরা ডিপ্লয় করতে পারি। ঠিক আছে, সো ইফ ইউ হ্যাভ দিস সিস্টেম, and this was our A. So
এই ব্লক স্ফিয়ারের মধ্যে হ্যাঁ এই দুটো নাম্বার দিয়ে আমরা যে কোনো টু লেভেল সিস্টেম আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? and a block sphere, so this again, so this is x-axis, this is y, and this is z. The north pole can be defined as 0 and 1. So basically any superpositions of these two bits, okay, can be represented within the আচ্ছা ভাই একটু ইন্টারাপ্ট করবো। হ্যাঁ। আচ্ছা ভাই যে AI মানে AI যে মানে কোএফিসিয়েন্ট গুলো ছিল এগুলোর একটু নরমালাইজেশন প্রপার্টি আছে, মানে এগুলো স্কয়ার করে সামেশন করলে হ্যাঁ 1 মানে হবে। হ্যাঁ আই গেস মানে এই হাফ টাফ এইসব দেয়ার মানে ছিল হচ্ছে যে এগুলো নরমালাইজ করা যাতে হচ্ছে আমরা একটা ইউনিট স্ফিয়ারের মধ্যে রাখতে পারি আর কি। সো হ্যাঁ যাতে হচ্ছে আমরা হচ্ছে যে এই দুইটা অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট থিটা এবং ফাই দিয়েই কাজটা চালিয়ে যেতে পারি আর কি। ওই জন্যই হচ্ছে এই দেখো যে এই ইএন, হ্যাঁ ইএন কে এখানে নরমালাইজ করা হয়েছে না ইএন কে না, মানে A1 মানে AI গুলো কোএফিসিয়েন্ট গুলো প্রত্যেকটা ম্যাট্রিক্স এর সাথে যে কোএফিসিয়েন্ট আছে এই শুরুতে উপরে মানে যে A0 তারপর হচ্ছে গিয়ে A1 A2 A3 মানে এগুলো কি একটু নরমালাইজেশন প্রপার্টি আছে যে এগুলো স্কয়ার করে যোগ করলে 1 আসবে, মানে আমার ভেক্টর মানে ওর ফাংশনের ক্ষেত্রে যেরকম ছিল আর কি, স্টেট ভেক্টরের সময় যেরকম কোএফিসিয়েন্ট গুলোর নরমালাইজেশন প্রপার্টি ছিল, মানে এখানে আমরা ম্যাট্রিক্সটাকে একটা কাইন্ড অফ ম্যাট্রিক্সের বেসিসে রিপ্রেজেন্ট করছি না, মানে তার কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে কি A0 A1 A2 A3, মানে এই কোএফিসিয়েন্ট গুলো কি কোনো নরমালাইজেশন প্রপার্টি আছে না এটা যে কোনো কিছু হতে পারে? না আই থিংক এটা যে কোনো কিছু হতে পারে, তাই না? I don't think এখানে নরমালাইজেশনের ইয়াটা আছে। আচ্ছা এখানে ব্লক স্ফিয়ারে তো আমরা শুধু ডেনসিটি ম্যাট্রিক্স কে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? তাও পিওর স্টেটের ডেনসিটি ম্যাট্রিক্স, হ্যাঁ তাই না? তো তাইলে তো ডেনসিটি ম্যাট্রিক্সের যে নরমালাইজেশন কন্ডিশনটা সেটা তো থাকতে হবে। এখানে খাটতে হবে। আচ্ছা মানে আমার ইচ্ছা ছিল যে মানে ইন জেনারেল যদি ইমপিওর স্টেটও হয়, হ্যাঁ যদি সাই যদি ডেনসিটি যদি আনসাম্বল দা মিক্স ইমপিওর হয় স্টেট কেও করা যায়, তখন স্ফিয়ারের উপর থাকে না, স্ফিয়ারের ভিতরে ঢুকে যায়, রাইট? আচ্ছা ওই জন্যই বলছিলাম আর কি ইন জেনারেল মানে তাহলে কি নরমালাইজেশনের দরকার আছে? আচ্ছা স্ফিয়ারের বাইরে তো বের হতে পারবে না, রাইট? না বাইরে বের হতে পারবে না। তো ব্লক হয়তো স্ফিয়ার ইউনিট রেডিয়াসের না একটা কন্ডিশন হয়তো লাগবে যে আর লেস অর ইকুয়াল 1 এই টাইপের কোনো একটা কন্ডিশন কোন জায়গা থেকে, মানে দিস ইজ এ রিপ্রেজেন্টেশন অফ ডেনসিটি ম্যাট্রিসেস নট আরবিট্রারি ম্যাট্রিসেস। আমি সেটা বলতে চাচ্ছি হয়তো। হ্যাঁ মানে ওটাই আর কি, মানে যেহেতু আমাদের এখানে ডেনসিটি ম্যাট্রিক্সটা মানে 2x2 হবে, আই থিংক এই জন্য আমি এইভাবে স্টার্ট করছিলাম আর কি, যেহেতু হচ্ছে যে মানে পলিমেট্রিসেস ক্যান বি ইউজড অ্যাজ আ বেসিস ফর এনি 2x2 কমপ্লেক্স ম্যাট্রিসেস। কারণ আমরা এই টু লেভেল সিস্টেমের জন্য যে ডেনসিটি ম্যাট্রিক্সটা লিখবো সেটা 2x2 হবে না? ইয়েস। হ্যাঁ তো 2x2 কে যদি এমবেড করা যায় এভাবে হ্যাঁ ব্লক স্ফিয়ারের মধ্যে, তাহলে এটা আরো জেনারেল পিওর বা ইমপিওর স্টেট দুটোর জন্য কাজ করবে না ভাই? ইয়েস। আচ্ছা তাইলে মনে হয় হ্যাঁ নরমালাইজেশনের জাস্ট ট্রেস, আচ্ছা মানে ট্রেস 1 হইতে হবে, মানে ইমপিওর স্টেট হইলো তো ট্রেস 1 হয়, রাইট? ওই কন্ডিশনটা থাকা লাগবে না? হ্যাঁ মানে ভাই ইমপিওর স্টেট হলে ট্রেস 1 হয়, হ্যাঁ অলওয়েজ মানে 1, এটা তো সব সময় থাকা লাগবে। আমি একটু চিন্তা করি এই জিনিসটাকে মাথায় আসে না, চিন্তা করিনি যে মানে এই পলিমেট্রিসের সাথে অ্যাসোসিয়েটেড কোএফিসিয়েন্ট গুলো অ্যাড করলে কোনো আলাদা কনস্ট্যান্ট ইকুয়েশন আসে কিনা, যেগুলো অ্যাড করে 1 হতে হবে? একটা কনস্ট্যান্ট ইকুয়েশন তো আসবেই, সেটা হলো ট্রেস অফ রো ইকুয়াল টু 1, সেটা তো আসতেই হবে। হ্যাঁ আচ্ছা আমার মনে হয় 1 এ আসার কথা, তাই নয় কি? এরকম কিছু একটা মানে একেবারে যদি হচ্ছে আনকনস্ট্যান্ট হয় তাহলে তো জিনিসটা মানে যেহেতু একটা অ্যানালজি থাকার কথা, মানে আমার মানে স্টেট ভেক্টরের যেরকম করে ডিকম্পোজিশন করতেছিলাম এটা শুধু ম্যাট্রিক্স, এটা তো আসলে জিনিসের ভেক্টর হিসেবে চিন্তা করতে হবে, হয়তো ম্যাট্রিক্সের মতো লাগছে কিন্তু
মানে ম্যাথমেটিক্যাল সেন্সে তো সবই ভেক্টরই, এটাকে ভেক্টর বলতে পারি। বিকজ ডিকম্পোজিশন করলে এখানে একটা তো আসার কথা কনস্ট্যান্ট। আচ্ছা এটা নিয়ে আমি আচ্ছা let me get back to you guys on this. আমি এটা নিয়ে একটু চিন্তা করে দেখব। So the raised question যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে if I write any 2x2 matrix like this half ai sigma I, ঠিক আছে? So the question is what is this, এটা অথবা rather মানে হ্যাঁ মানে স্কোয়ার অথবা স্কোয়ারই করার কথা, যেহেতু কমপ্লেক্স নাম্বার আসতে পারে। okay. Achha, okay, so this is one thing I'll look into. Listen, thank you for this. তাহলে আমি ইয়া করে দেখবো, আর চিন্তা করে আমি নেক্সট ক্লাস হচ্ছে যে আমি এটা নিয়ে আর ইলাবোরেট করব। এইখানে এই মডুলাস এআই পোলার স্কয়ার করলে হচ্ছে যেটা পাওয়া যাবে সেটা কি ব্লক স্কয়ারের রেডিয়াস এরকম কিছু? সেটাই কি? হ্যাঁ, সেটা ব্লক স্কয়ারের রেডিয়াস হওয়া উচিত তো। And that should add up to 1. That's what you were saying. ব্লক স্কয়ার রেডিয়াস কি অলওয়েজ ইউনিট হতে হবে এমনকি? হ্যাঁ ব্লক স্কয়ার হচ্ছে ইউনিট স্ফিয়ার, এটা অলওয়েজ ইয়া হতে হয় 1 হতে হয়। তাহলে আচ্ছা প্রমাণ করতে চাওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে ডেনসিটি ম্যাট্রিক্সটা হচ্ছে ব্লক স্কয়ারের ভিতরে থাকতে পারে বা সর্বোচ্চ স্ফিয়ারের ইয়া পর্যন্ত আসতে পারে, এটাই। হ্যাঁ মানে ওটা হচ্ছে ওই কোনটা আনসাম্বলের পিউরিটি ইন্ডিকেট করে আর কি। যদি রো স্কয়ারের ট্রেস অথবা এই ভেক্টরটা যদি ইয়া থাকে আর কি, যে ব্লক স্কয়ারের ভিতরে থাকে, সিঙ্গেল কিউবিট হলে মনে হয় হচ্ছে সামথিং আই প্লাস আর ডট সিগমা এরকমটা যেমন লেখা যায়। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি দ্যাটস হোয়াট আই ওয়াজ গেটিং এট, যে এই যে এখানেও তো যে সো দিস ইজ আর, রাইট, দিস ইজ ইওর আর modulus and a direction dotted with sigma, তাই না? so I think এটা মানে 1 আসবে অথবা এরকম কিছু একটা মানে সিম্পল ইকুয়েশন পাওয়া যাবে আর কি। ঠিক আছে, আমি ওটা দেখব। ওকে, আচ্ছা, আমার ব্লক স্ফিয়ার নিয়ে আইডিয়া একটু কম আছে, তো আমি একটা কোয়েশ্চেন ছিল আর কি, সেটা হচ্ছে ব্লক স্ফিয়ার এক্স ওয়াই জেড কি ডিনোট করতেছে? ও বেসিক্যালি x y and z axis, হ্যাঁ, বাট দ্য ক্যাভিয়েট ইজ দ্যাট এখানে হচ্ছে যে মানে নর্থ পোলকে আমরা রিলেট করছি হচ্ছে যে দ্য গ্রাউন্ড স্টেট এবং সাউথ পোল হচ্ছে এক্সাইটেড স্টেট আর কি। হ্যাঁ, আর যেহেতু এখানে কোএফিসিয়েন্ট গুলো কমপ্লেক্স হতে পারে এই 0 এবং 1 এর, যে কোনো ইউনিট ভেক্টর ব্লক স্ফিয়ারের উপরে সেটা হচ্ছে 0 এবং 1 এর সুপারপজিশন হিসেবে লেখা যায়। হ্যাঁ, এক্স ওয়াই এন্ড জেড এক্সিস এটা কি পলিমেট্রিসেস এর এক্স ওয়াই জেড? না মানে এটা জাস্ট মানে কার্টেসিয়ান ডায়াগোনাল বেসিস যে দিক বরাবর ডায়াগোনাল প্লাস আর মাইনাস হচ্ছে এই এক্সিস এর বেসিস। মানে হচ্ছে যে মানে these thing can be thought of as the plus state, this is the minus state. হ্যাঁ, আর নর্থ পোল এবং সাউথ পোল এই 0 অ্যাক্সিস এর উপরে নিচে these are 0 and 1 states. আচ্ছা, বুঝে গেছে। আমি দেখি কোনো ভিজুয়াল ইয়া পাই কিনা, মানে ইন্টারনেটে প্রচুর পাওয়ার কথা ব্লক স্ফিয়ার নিয়ে ডিটেইলস। হ্যাঁ, তবু আমি প্লাস এবং মাইনাস স্টেট এগুলা তো সুপারপজিশন স্টেট না অনেকটা ধারণা করা হয় যখন আমরা কোয়ান্টাম কম্পিটিশনে এই প্লাস আর মাইনাস স্টেটকে হ্যাঁ মানে so plus and minus states, these are basically eigenstates of sigma plus matrix. আপনি যেটা বুঝছেন, যদি আমরা এমন করি প্লাস এবং মাইনাস স্টেট কে সিগমা ম্যাট্রিক্স দিয়ে এক করি তাহলে হচ্ছে যে প্লাস মাইনাস 1 এমন পাওয়া যাবে। ঠিক আছে, যদি আমরা
সিগমা জি ম্যাট্রিক্সকে 0 উপরে অ্যাড করি তাহলে এমন পাওয়া যাবে 1 এমন পাওয়া যাবে। So these things are basically eigenstates of different polymatrices. ওগুলাই ইউজ হয় আর কি। সো अगेन জাস্ট রিমাইন্ড ইউ প্লাস হচ্ছে যে 0 এবং 1 এর স্কয়ার পজিশন প্লাস মাইনাস গুলো, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা এবার তাহলে কি করি যে যেহেতু যে কোনো 2x2 ম্যাট্রিক্সকে এই ব্লক স্ফিয়ারের মধ্যে এমবেড করা যায় এবং যে কোনো 2x2 সিস্টেম যে কোনো 2 লেভেল সিস্টেমের জন্য ডেনসিটি ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্সই হবে, তাহলে আমরা আগের মতো করে লিখতে পারি যে ওই হাফটা থাকলো টাইমস রো উইথ 1 প্লাস এই লাইন থেকে অসুবিধা আছে? ক্লিয়ার করি। বেসিক্যালি এই যে আমাদের বেসিস ভেক্টর কি আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা জি, তাই তো? এই জিনিসটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর উপরে রো এর প্রজেকশন। হ্যাঁ, আর এটা হচ্ছে যে এই তিনটাকে আমি একসাথে লিখছি। হ্যাঁ, প্রত্যেকটার উপরে হচ্ছে যে কতটুকু করে আছে আর কি, রো এর কতটুকু মানে উপাংশ আছে, কতটুকু কম্পোনেন্ট আছে সেটার একটা মেজার, কজ উই ডিফাইন দিস টু বি দ্য ইনার প্রোডাক্ট ইন দিস ম্যাট্রিক্স স্পেস। যে আমরা হচ্ছে যে কমপ্লেক্স কনজুগেট করবো একটা ম্যাট্রিক্সে, ওটাকে অন্য ম্যাট্রিক্স দিয়ে গুণ করবো, তারপর সেটা ট্রেস দিব, ওটাই আমরা করছি আর কি এখানে, ঠিক আছে? আর যেহেতু রো হার্মিশিয়ান, সো উই কাইন্ড অফ স্কিপ দ্যাট স্টেপ ইন দ্য মিডল, ঠিক আছে? ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই তো এই স্টেটমেন্টটা নিয়ে? আচ্ছা ভাই, এখানে লাইন প্রথম মানে যেটাকে ট্রেস অফ রো, এটার উপর হচ্ছে এটা কি অপারেটর বোঝাচ্ছে? এটা ক্যাপ দেওয়া হলো। বেসিক্যালি আমরা কি চাই? আমরা চাই দাঁড়াও, these are the basis vectors, ঠিক আছে? আমরা যদি 1 এর উপরে প্রজেকশন চাই, হ্যাঁ, আমরা কি লিখবো? ট্রেস রো ড্যাগার 1, এটা না, তাই না? মানে that's how we defined inner products up here, মনে আছে? এই হ্যাঁ হ্যাঁ, মানে এটা কি টেস্ট নিলে কি সবসময় 1 আসবে না? মানে রো এর তো ট্রেস 1 এ আসার কথা। হ্যাঁ ওটাই বলতেছি, ওটাই আমি বলতেছি এখন। তো ডেনসিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে which is a special type of 2x2 matrix, so row of trace তো 1, তাই না? So you have this plus হচ্ছে এই জিনিসটা, এইটা কি? আচ্ছা, প্লাস অংশটা কিভাবে আসতো চিনে? সুকান্ত কি আছো নাকি ডিসকানেক্টেড হয়ে গেছো? আচ্ছা, আমরা একটু ওয়েট করি, মনে ডিসকানেক্টেড হয়ে গেছে। সমুদ্রদা, হ্যাঁ বলো। আচ্ছা এখানে এখানে কিন্তু একটা ওই যে প্রশ্ন বলছিলাম আর কি, নরমালাইজেশন ব্যাপারটা এই ডেনসিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এটা আসলে 1 ই হবে, মানে রাইট, রো এর জন্য তোমার 1 হইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। মানে মানে ডেনসিটি ম্যাট্রিক্স কে হ্যাঁ। এই ফরম্যাটে এক্সপ্রেস করলে a0 টা সবসময় 1 আসে। আমি ওই কনস্ট্যান্টটার কথাই তখন বলতে নিছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা 1 আসবে, পরে যে পাশে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আসলে আলটিমেটলি 1 এর যোগ করে তারপর হাফ দিয়ে ভাগ করলে আসলে আলটিমেটলি সব 1 এ থাকবে,
মানে কম কোএফিসিয়েন্ট গুলো আর কি, যে কোএফিসিয়েন্ট গুলো দিয়ে চিন্তা করি। সবগুলো কোএফিসিয়েন্ট 1 হবে না। না না মানে যোগ করে আর কি, যোগ করে। ইয়েস ইয়েস ইয়েস, মানে ওই না ওই সাইডে 2 আসবে, এই সাইডে প্রবাবলি ট্রেস নিলে তো 1 এর ট্রেস তো 2, মানে 1 বলতে 1 ম্যাট্রিক্স আর কি। আর আর হলো তোমার সিগমা ম্যাট্রিক্স গুলোর ট্রেস হলো 0, 0 তো 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1, তো রো এর ট্রেস 1। বুঝাইতে পারছি কি বলছি? আর বলবো কি, তুমি যদি ট্রেস নাও তাহলে এখানে ম্যাট্রিক্স আছে 4টা, একটা 1 সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা জেড। সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা জেড তিনটা ম্যাট্রিক্সের ট্রেসই 0। হ্যাঁ 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 আর 1 ম্যাট্রিক্সের ট্রেস হলো 2, আর বাইরে একটা হাফ দিয়ে গুণ দেওয়া, তো 2 এ 2 এ কাটাকাটি যে 1 হবে, তো রো এর ট্রেস একই আসবে। হ্যাঁ হ্যাঁ, মানে রোড ট্রেসটা একই থাকবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখানে যে হচ্ছে ট্রেস অফ রো ক্লাসের পরে যে অক্ষর লেখছে ওই ডট গুণনের মানেটা কি হচ্ছে বেসিক্যালি ট্রেস অফ রো সিগমা মানে সিগমা এক্স ইনটু সিগমা এক্স প্লাস ইয়েস ট্রেস অফ ইয়েস রো ইয়েস সিগমা ইয়েস ইয়েস, হ্যাঁ এখানে একটু মানে Pair ডেন্স process নোটেশন এটা। ব্যবহার করা হয়েছে, নোটেশন আমি ফার্স্টে করতে কম্প্যাক্টেড নোটেশন। আচ্ছা এই ওই মানে এখানে ট্রেস রোস সিগমা ভেক্টর ডট সিগমা ভেক্টর, এটা বলতে বোঝানো হচ্ছে যে ট্রেস অফ রো এক্স ডট সিগমা, সরি কি বলছি, ট্রেস অফ রো সিগমা এক্স ডট সিগমা এক্স প্লাস ট্রেস অফ রো সিগমা ওয়াই ডট সিগমা ওয়াই প্লাস ট্রেস অফ রো সিগমা জেড ডট সিগমা জেড। পলিভেক্টরের নোটেশন ইউজ করছে একদম কম্প্যাক্ট। সুপান্থ তো ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি কে জানে। আচ্ছা ভাই, মানে ট্রেস তো ঠিক আছে 1 আসবে, মানে তখন যে আগে যে প্রশ্নটা ছিল যে আবার কোএফিসিয়েন্ট গুলো মানে a0 a1 a2 মানে এগুলোর মধ্যে রিলেশনশিপ কোনো আছে কিনা, মানে এখান থেকে আবার মনে হচ্ছে মানে এই প্রত্যেকটা কোএফিসিয়েন্টের যোগফলও 1 আসবে অটোমেটিকলি। মানে কিভাবে, যে প্রথমে আর কি প্রথম এলিমেন্টের জন্য a নট তো হচ্ছে গিয়ে 1 আসতেছে, এবং পরের যে এলিমেন্ট এটা মানে পরের যে ভেক্টর ডট প্রোডাক্ট করছে এখানে আসলে প্রথমটার ভিতরে আসলে a1 a2 a3 আছে, এটা আসলে একটা কলাম ভেক্টরের মতো করে আছে যেটা ডট প্রোডাক্ট করছে। এবং হচ্ছে কি আমার যে এই এইখানে আর কি যে এই লিমিটেড ট্রেস রো সিগমা যে ভেক্টরটা, এটা আসলে আলটিমেটলি কি সিগমা ভেক্টরেরই মানে এক্সপেকটেশন ভ্যালু বের করতেছে না কাইন্ড অফ, মানে এক্সপেকটেশন ভ্যালুর আগে যে ডেফিনেশন ছিল সেটা কিন্তু মিন করতো যে রো এর সাথে ম্যাট্রিক্সে গুণ করে ট্রেস করা। হ্যালো, সরি আমি আবার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, মাই ব্যাড। হ্যাঁ আচ্ছা আবার শুরু করতে পারো, আমরা ডিসকাশন চালাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ওই মানে তোমার তোমার ওই চারটা কোএফিসিয়েন্টের মধ্যে কি কি কনস্ট্যান্ট থাকতে পারে এটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, মানে এই দিস ইজ টার্নিং আউট টু বি ভেরি বার্নিং ইস্যু, বাট আমরা এটা দেখবো না, আমরা এটা নিয়ে এটা we're gonna delve into this. This has become very crucial. তুমি ওই হোয়াইট বোর্ড অ্যাপে যেতে পারো। আচ্ছা আচ্ছা, হোয়াইট বোর্ড না, মানে সরি কি বলতেছিলাম, মানে তুমি তুমি যেখানে লিখতেছিলে আর কি, ওটা শেয়ার করতে ও পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সুপান্ত তোমার মিটিং আছে না 9টায়? হ্যাঁ ও আচ্ছা 8:54 বাজে কেমনি, আচ্ছা 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 এটা শেষ করে দাও, র‍্যাপ আপ করে দাও। এই যে পরের লেখায় আমরা এগুলো কিছুই দেখি নাই। ও আচ্ছা, these are all new to me, new to কেমনি us। আমি কখন ডিসকানেক্ট হয়ে গেছিলাম ভাই? হ্যাঁ অনেক আগে ডিসকানেক্টেড হয়ে গেছিল, হাই হাই, মানে লাস্ট 10 মিনিটে যা যা কথা বলছো কিছুই শুনি নাই আমরা। এই মুহূর্তে যেটা দেখা যাইতেছে সেটা আমরা দেখছি। আচ্ছা আচ্ছা, এই যে রো এর এই এক্সপ্রেশন পর্যন্ত শুনছি আমরা, তারপর আর কিছু শুনি নাই। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে যে মানে এই এই যে তিনটা কোএফিসিয়েন্ট আসে, হ্যাঁ মানে যে এখানে মানে ইন দিস এক্সপ্রেশন, হ্যাঁ এখানে a1 a2 a3, হ্যাঁ সেগুলা কি কি হইতে পারে, হ্যাঁ সেটার একটা মানে দেখাচ্ছিলাম আর কি, মানে দেখানোর প্ল্যান ছিল যে এগুলো হচ্ছে পপুলেশন, মানে পপুলেশন ইনভার্সন, তারপর হচ্ছে যে কোহেরেন্সের সাথে যে যোগাযোগ সেটা, হ্যাঁ তাইলে আমরা ডিসকাশন আচ্ছা মানে আপাতত কতটুকু অংশ পর্যন্ত মানে মোটামুটি বুঝা গেছে, বা অথবা সবার কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার? আর নিচে হ্যাঁ আরেকটু নিচে, হ্যাঁ এই তো। এত পর্যন্ত, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো
So what I was trying to say is that if we try to write Not the neatly like density that. matrix, দেখলো না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমার ইয়া ছিল যে মানে দিস থিং ক্যান বি রিটেন অ্যাজ ওয়ান, হ্যাঁ, কারণ সব ডেনসিটি ম্যাট্রিক্সের ট্রেসেসই ওয়ান। তো আমরা একটা মানে জেনারেলাইজড ফর্ম পেতে পারি আর কি ডেনসিটি ম্যাট্রিক্স লেখার জন্য, হ্যাঁ। এবং হচ্ছে যে তাহলে যে যে তিনটা কোএফিসিয়েন্ট আসতো, হ্যাঁ, আমরা হচ্ছে ইনার প্রোডাক্ট নিয়ে সিগমা ম্যাট্রিক্সের সাথে সেগুলোর ফিজিক্যাল মিনিং কি, হ্যাঁ, এবং কেন এগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে একটু আলোচনা করতাম। দ্যাট ওয়াজ মাই নেক্সট প্ল্যান, হ্যাঁ, for a density matrix with a wave vector that is pointing in a generic direction within the Bloch sphere, and that was the plan. But I think about the next class জন্য মুলতবি করতে হবে। তো আচ্ছা, তো about that তাহলে আজকে আমি একটু let me review আজকে কি হলো আর কি। হ্যাঁ, তো বেসিক্স অফ কোয়ান্টাম মেকানিক্স, হ্যাঁ, যে রেজলিউশন অফ আইডেন্টিটি for when we write state vectors and they try to use their properties, তারপরে হচ্ছে যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স এবং তাদের properties of spitting out real eigenvalues which corresponded to physical observable things. তারপরে হচ্ছে যে টাইম ইভলিউশন অফ শ্রোডিঞ্জারস ইকুয়েশন, ডেনসিটি ম্যাট্রিক্স ডেফিনিশন এবং ডেনসিটি ম্যাট্রিক্স প্রপার্টিজ, দুইটা ডেনসিটি ম্যাট্রিক্স দুইটা ডিফারেন্ট আনসাম্বল, হ্যাঁ, এবং ডিফারেন্ট বেসিসে আমরা যখন ডেনসিটি ম্যাট্রিক্স লিখি দে লুক ভেরি ডিফারেন্ট ইভেন দো সামটাইমস কোইন্সিডেন্টালি দে মাইট লুক দ্য সেম। বা দুইটা ডেনসিটি ম্যাট্রিক্স সেম হইলেও আমাদের কেয়ারফুল থাকতে হবে যে কোন বেসিসে লেখা আছে, বিকজ দিস কুড মিন ভেরি ডিফারেন্ট থিংস ফিজিক্যালি। আমি দেখছিলাম যে আমরা প্লাস মাইনাস বেসিসে যখন একটা জিনিসের ডেনসিটি ম্যাট্রিক্স লিখছি আর যখন 0-1 বেসিসে যখন লিখছি তো দুইটা সেম আসছে আর কি, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট দে আর দ্য সেম। তারপর হচ্ছে যে আমরা দেখছি যে ডেনসিটি ম্যাট্রিক্সের ট্রেস সবসময় 1 হয়, হ্যাঁ, আর হচ্ছে যে কোনো কিছুর অ্যাভারেজ বের করার জন্য সেটা ডেনসিটি ম্যাট্রিক্সের সাথে গুণ দিয়ে মাল্টিপ্লাই করে সেটা ট্রেস নেওয়া লাগে যে কোনো কিছু। যেখানে হচ্ছে আমরা সিক্লিসিটি অফ ট্রেস এই প্রপার্টি ইউজ করি ম্যাট্রিক্সে। আমরা দেখছি যে একটা শ্রোডিঞ্জারস ভন নিউম্যান ইকুয়েশন আসে এর জন্য ডেনসিটি ম্যাট্রিক্সের জন্য, where you commute the entire density matrix with the Hamiltonian. আমরা দেখছি যে rho square trace it's only one in case of pure states, আর যদি মিক্সচার থাকে তাহলে it's always less than 1, and this can be visualized by embedding this density matrix in the Bloch sphere. যদি হচ্ছে যে Bloch sphere এর টিপে থাকে আমাদের রিপ্রেজেন্টেশনটা তাহলে হচ্ছে পিওর স্টেট, আর যদি ভিতরে থাকে তাহলে হচ্ছে মিক্সড স্টেট, ঠিক আছে। আমরা পলিমেট্রিক্স এর ইয়া দেখছিলাম, পলিমেট্রিক্স কি কি সেগুলোর সিগমা এক্স এর আইগেন স্টেট হচ্ছে প্লাস মাইনাস স্টেটস, সিগমা জি এর আইগেন স্টেট হচ্ছে 0-1 স্টেট, এবং সিগমা এক্স সিগমা ওয়াই ইউজ করে আমরা কিছু আমাদের ফিজিক্যাল সিস্টেমে রিপ্রেজেন্ট করার জন্য কিছু হচ্ছে যে রেইজিং এবং লোয়ারিং অপারেটর ইউজ করতে পারি, সিগমা প্লাস এন্ড সিগমা মাইনাস, যেখানে হচ্ছে আমরা ফিজিক্যাল জিনিসপাতি মানে এনশিওর করার জন্য কিছু কনস্ট্রেইন্ট হিসাব করে দিব আর কি। যেমন হচ্ছে যে মানে আপস এক্সাইটেড স্টেটে থাকলে যদি আমরা রেইজিং অপারেটর ইউজ করি তো আর তো কিছু রেইজ করার নাই, দেয়ার ইজ নাথিং টু বি প্রমোটেড টু, সো দিস শুড গিভ আস 0, হ্যাঁ, এইভাবে। এন্ড হচ্ছে যে কিছু অ্যালজেব্রিক প্রপার্টি পলিমেট্রিক্সে, এন্ড হচ্ছে যে কিভাবে ইন দি এন্ড আমরা যে কোনো টু লেভেল সিস্টেমকে হচ্ছে যে ব্লক স্ফিয়ারের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি, হ্যাঁ, দ্যাট দোজ ওয়ার দ্য থিংস উই লুকড এট। লাস্টের দিকে একটু সরি মানে টেকনিক্যাল ডিফিকাল্টি এবং হচ্ছে আলোচনার জন্য কিছু জিনিস হয়তো একটু গোলমেলে হয়ে গেছিল, একটু আনক্লিয়ার থাকতে পারে, ওই জন্য আমি খুবই দুঃখিত। নেক্সট টাইম আমরা এই জিনিসগুলো আর একটু রিভিউ করবো, যে 2x2 ম্যাট্রিক্সের expanded form using polymatrices as their basis, তারপরে হচ্ছে যে ব্লক স্ফিয়ার নিয়ে কয়েকটা উদাহরণ দেখব, তারপর হচ্ছে যে I'm going to dive into Schrodinger and Heisenberg picture and interaction picture, তারপরে ইমিডিয়েটলি নেক্সট লেকচারের মধ্যে টু লেভেল সিস্টেম এবং লাইট ম্যাটার ইন্টারাকশনে চলে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, আর এর মধ্যে যা যা কোশ্চেন রেজ হয়েছে তার মধ্যে মেইন ছিল হচ্ছে যে ডেনসিটি ম্যাট্রিক্সের ফর্ম ইফ দে লুক সিমিলার, তার মানে কি ডিফারেন্ট বেসিসে লেখা হয়েছে না কি হইতেছে সেটা, আর হচ্ছে যে বেসিক্যালি অ্যানাদার কনস্ট্রেইন্ট that we have to impose on the coefficients when we try to trace a trace a 2x2 matrix with the polymatrices, যেগুলা কোএফিসিয়েন্ট গুলো সবগুলো মডুলাস স্কয়ার যোগ করলে এক হবে কিনা, what does it look like,
I'm sure there's something like this in my notes. আমি হচ্ছে যে ভালো মতো দেখে I will get back to you guys on this. তো এই হচ্ছে আজকের এজেন্ডা। তো এরপরে কারো কোনো প্রশ্ন কনসার্নস? যোগ করে হচ্ছে 1 আসবে না, কারণ হচ্ছে এই যে আমাদের যে এখানে কোএফিশিয়েন্ট গুলা সেগুলো তো বেসিক্যালি হচ্ছে সিগমা এর এক্সপেক্টেড ভ্যালুগুলো। তো সিগমা এর এক্সপেক্টেড ভ্যালুগুলো মোস্ট প্রবাবলি হচ্ছে শুধু পিওর স্টেটের জন্য sin phi cos থিটা এরকম টাইপের ফর্ম আসে। হ্যাঁ ওগুলো স্কয়ার করে যোগ করলে 1 আসে পিওর স্টেট, বাট বাকি স্টেটগুলোর জন্য আসে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মোস্টলি এরকম কিছু হবার কথা। তো আমি একটু দেখতেছি আর ঠিক আছে। হ্যাঁ ওকে। আর হচ্ছে যে and apologize for the technical difficulties and a little একটু এলোমেলো হয়ে গেছে হয়তো কয়েকটা জায়গায়, বাট ওগুলো আমি আর একটু বেটার করার ট্রাই করবো ফ্রম দ্য নেক্সট ক্লাস, মানে সামনের মঙ্গলবার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাস তাহলে হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কথাবার্তা বলি। নেক্সট ক্লাস হলো আমাদের প্রবাবলি অফলাইন হচ্ছে, প্রবাবলি না অফলাইনে হবে। রুম ম্যানেজ হয়ে গেছে, বিজয় রুম ম্যানেজ করে ফেলছে। তো এটা হলো বুয়েটে হবে। ডিটেইলস আপনাদের জানায় দেওয়া হবে যে মঙ্গলবার বিকালবেলা আমরা হয়তো 5টার দিকে শুরু করব, 5টা-6টার দিকে শুরু করব। কোন রুম নাম্বারে হবে, কোথায় আসবেন সেটা জানানো হবে। আপনারা যারা যারা আছেন, কেউ যদি আপনাদের ইমেইল অ্যাড্রেস আমার চ্যাট বক্সে না লিখে থাকেন তাহলে আরেকবার একটু লিখে দেন, ওকে? মিটিং এর শুরুতে বলেছিলাম ইমেইল অ্যাড্রেসটা দিতে। আর এই তো হোপফুলি আচ্ছা নেক্সট ক্লাসে আজকে নেক্সট ক্লাসে আবার রিভিউ হবে আর কি কিছু জিনিস, ব্লক স্ফিয়ারের পার্ট গুলা। তারপরে আমরা হলো সুপান্থ যা যা বললো ওইগুলাতে ঢুকে যাব। সুপান্থ আসলে 9টা পার হয়ে গেছে, তোমার প্রফেসর বকা দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, মানে আমিও আস্তে আস্তে প্যারা নাই, মানে হচ্ছে যে 5 মিনিট লেট করবো আজকে, প্যারা নেই। হ্যাঁ আই হোপ। আচ্ছা, তো এইগুলাই মানে আমরা বেশ তাড়াতাড়ি আর কি অ্যাডভান্স ম্যাটেরিয়ালে ঢুকে যাচ্ছি। তো এইটাই ধরেন কারো যদি ক্যাচ করতে সমস্যা হয় যে বুঝতেছি না, মানে ধরেন আমরা তো আজকে ডেনসিটি মেট্রিক শেষ করে ব্লক স্ফিয়ারে চলে আসছি, নেক্সট ক্লাসে হয়তো ব্লক স্ফিয়ার পার করে মানে একেবারে লাইট ম্যাটার ইন্টারঅ্যাকশনে হয়তো চলে যেতে পারবো। তো কারো যদি বেসিক কোয়ান্টাম মেকানিক্সে এখনো প্রবলেম থাকে তাহলে ওই যে কিছু ভিডিও লেকচারের লিংক দিয়েছিলাম ওইগুলো দেখতে পারেন। তারপরে আমার চ্যানেলেও ডেনসিটি ম্যাট্রিক্স এর উপর কিছু ভিডিও আছে, ওইগুলো একটু দেখতে পারেন। তো এই আর কি, মানে যদি এনাফ ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে একটু খাটাখাটনি করতে হবে আর কি এই। আর হোপফুলি আমরা যতটুকু অ্যাকোমোডেট করতে পারি কোর্স কন্টেন্টের সাথে ওইটা তো আপনাদেরকে বোঝানোর চেষ্টাই করব। এন্ড আমার আরেকটা রিকোয়েস্ট আছে সবার কাছে যে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে যেটা যত মাইনরই হোক কেন প্লিজ করবেন। মাঝে মাঝে দেখা যায় যে মানে এমন এমন জিনিস আছে, মানে প্রপার্টিজ আছে যেটা নিয়ে মানে আমার হয়তো চিন্তাই করা হয়নি, অথবা আমি জিনিসটা খেয়ালই করিনি আর কি যখন এগুলো পড়ে আসছে আর কি। সো ইটস বোথ বেনিফিশিয়াল ফর মি অ্যান্ড অফ কোর্স ফর দ্য গ্রেটার গুড অ্যাজ ওয়েল, সবার একটু মানে জিনিসপাতিগুলো কভার হবে আর কি। হ্যাঁ, তো এমন হইতে পারে যে সামটাইমস আমার কাছে ক্লিয়ার আনসার নাই, কজ আমি এভাবে চিন্তা করে দেখিনি। হ্যাঁ, তো সো প্লিজ বম্বার্ড উইথ কোয়েশ্চেনস। আর যদি অবশ্যই যদি কিছু আমি না পারি অথবা আমরা যদি ভেবে বের করতে না পারি তাহলে ডেফিনেটলি হচ্ছে যে মানে we can look this while we are not together and come back to it at any time. Okay. আচ্ছা ভাই, মানে মঙ্গলবার কি এই উইকের মঙ্গলবার না পরের উইকে? উইক মানে 26 তারিখে। 26 তারিখে। আচ্ছা ঠিক আছে। ওকে। আর হচ্ছে ওকে দ্যাট উড বি অল হচ্ছে যে। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এইটুকু পর্যন্তই। থ্যাংক ইউ যারা জয়েন করেছিলেন, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজম এটা কি আপনার চ্যানেলের ওই কোয়ান্টাম ইনফরমেশন থিওরি যেটা মানে 2 নাম্বার ওটা দেখতে হবে? যে কোর্সটা হ্যাঁ কোয়ান্টাম কম্পিউটিং 2 ওই কোর্সের শুরুর দিকে ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজম নিয়ে কথাবার্তা আছে। জাস্ট ডেনসিটি ম্যাট্রিক্স এর উপর একটা ইন্ডিভিজুয়াল লেকচারও আছে ওইটা। আচ্ছা আমি লিংক দিয়ে দিবনি, ইমেল করে আপনাদের লিংক দিয়ে দিবনি। জি স্যার, লিংক দিলে ভালো হয়। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। অফলাইন ক্লাসটা কি করা হবে, যে রেকর্ড করা হবে? ইয়েস, আমাদের রেকর্ড করার প্ল্যান আছে।
আচ্ছা ভাই, আর মানে ব্রডকাস্ট করা হবে, মানে হাইব্রিড ভাবে করা যায়, যে অফলাইন অনলাইন দুভাবে জয়েন দেওয়া যাবে এরকম? ব্রডকাস্ট করারও প্ল্যান আছে, আমরা ম্যানেজ করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তো আজকের লেকচার তাহলে এইটুকু পর্যন্তই। থ্যাংক ইউ অল, আবার দেখা হবে সবার সাথে। থ্যাংক ইউ।